ধৈর্য ধরছেন, যারা ধৈর্য রাখতে পারছেন তারা আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন, আর 10 জনের চেয়েও ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু একটা জিনিস, যদি এই ধৈর্যটা যারা ধরে নাই, আতঙ্কিত হয়ে সেল দিয়েছে, কায়ুম ভাই কেমন আছেন, আতঙ্কিত হয়ে যারা সেল দিয়ে দিয়েছেন তাদের ওই রিকভারি কি আর করতে পারবেন? গতকালকে লাইভে লম্বা একটা লাইভ হয়েছে প্রায় 2 ঘন্টা, আমার মানে এই লাইভের হিস্ট্রিতে মনে হয় সর্বোচ্চ, লাইভের হিস্ট্রিতে মনে হয় সর্বোচ্চ। গতকালকে ওই যে শার্লিনের সাথে আমার একটা ডিবেট ছিল, এটা শিক্ষার জায়গা। ওয়ালাইকুম আসসালাম আব্দুল সামাদ ভাই, মোজারুল ভাই। তো গতকালকে ডিবেটটা যদিও সে আমাকে মানে একটু ট্রিট করছিল, পরে সে নিজে সরি বলছে, আলহামদুলিল্লাহ সে সরি বলছে এবং তার ভুলটা সে বুঝতে পারছে। সেই জিনিসগুলো যেটা বলছিল সে, আব্দুল্লাহ মোহন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সেই জিনিসটা যে বলছে যে প্রাইস অ্যাডজাস্টিং এর বিষয়ে, যে ডিভিডেন্ডের প্রাইস, তো আমি বলছি ক্যাশের কোনো অ্যাডজাস্ট হয় না, আর বায়ার যদি চায় স্টকটারও অ্যাডজাস্টমেন্ট হয় না। এইগুলা বায়ার অ্যান্ড সেলারের উপরে। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। তো বায়ার আর সেলারের উপরেই হচ্ছে নির্ভরশীলতা, বাজারে প্রাইস অ্যাডজাস্টমেন্ট, ডিভিডেন্ডের অ্যাডজাস্টমেন্ট হবে কি হবে না। যেমন ফ্যাক্ট ডিলেরটার ইপিএস মাইনাসের কারণে ফ্যাক্ট ডিলটা হয়েছে, শুধুমাত্র মাইনাসের কারণে ফ্যাক্ট ডিলটা আজকের এই পরিস্থিতিটা হয়েছে। নইলে এইটা যদি ইপিএস ভালো হইতো তাহলে কিন্তু মানে অ্যাডজাস্টমেন্ট মানে হইতো না। আপনারা দেখেন, আমি কালকে ক্যাডিসের দিয়ে উদাহরণ দিয়েছি, সিবিও দিয়ে উদাহরণ দিয়েছি, ব্যাডবিসি দিয়ে উদাহরণ দিয়েছি। এই আপ্তাবটর, হ্যাঁ আব্দুর রহিম ভাই, এই আপ্তাবটর এই নিউজটা আসবে 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 বলছিলাম, কিন্তু আমাকে অনেকে পাগল বানায় ছাড়ছে, বলছেন ভাই আপনি মিথ্যা কথা বলছেন, ভুয়া কথা বলছেন। ভাই রে ভাই, আমি তো অথেন্টিক নিউজ না জানলে আমি কাউকে আপনাদেরকে প্লেসমেন্ট করি না। যে জিনিস আমার অথেন্টিক নিউজ থাকে সেটা আপনাদেরকে বলি। তারপরে আপনারা তো অধৈর্য মানুষ, আপনারা তো ধৈর্য, আপনাদের লেভেলটা খুবই লো, পুয়ার ধৈর্যের লেভেলটা, আপনাদের ধৈর্যের লেভেলটা অত্যন্ত পুয়ার। এই যে ইন্স্যুরেন্স বলছি, যে আপনারা বারবার ইন্স্যুরেন্সের কথাগুলো যে প্রতিদিন বলেন, বলছি এখন কালেকশন করতেই থাকেন, ইন্স্যুরেন্স কালেকশন করতেই থাকেন। এটা রেজাল্ট পাবেন আপনার ডিসেম্বরের পর থেকে, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইন্স্যুরেন্স সবগুলো প্রফিট দিবে। পেনিনসুলার কথা আমি বলছিলাম 11-12 টাকা সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3 মাসে 50% বাড়ছে। এরকম বছরে 2টা ট্রেড করেন না রে ভাই, আপনার তো চেহারা পাল্টে যাবে এই মানে পোর্টফোলিওর। ধৈর্যহীনের জন্য এই মার্কেট না। আপ্তাবটর যারা 30 টাকায় সেল করছেন তারা কি আফসোস করেন নাই? যে অনেকে বলে, আমি তো কাউকে কিনা বেচার কথা বলি না, তারপরেও বলে যে আপনার কথা আপ্তাবটর কিনছি। যদি এইটাও যদি সত্যি মানেন, আপনি এইটাও যদি সত্যি মানেন যে আমার কথাই কিনছেন, তা আমার কথা কিনা কি ঠকছেন না জিতছেন দেখেন তো। আমি তো বলি নাই আপনারা আমার কথায় কিনতে, হ্যাঁ টানা 2 ঘন্টা কথা বলছি আমি, যে এই 2 ঘন্টা আপনারা একজনে কেউ মানে কথা বলে দেখেন তো আমার সাথে। তাসিন নিপারে বলো যে ভাইয়া আমার কথা বলো যে আব্বু লাইভে আছে, এই মেসেজ না দেয় যেন। ও ফোন দিতেছে, এই যে ও তো জানে না আমি লাইভে এখন, ওর একটু বলে দাও, বলো আব্বু লাইভে আছে। তো আমার কথা ধরে যদি কিনে নো, আপনারা কি লসে আছেন বলেন? যদি ধরে নেই, আমি যেটা, ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাই, আমি তো ভালো জিনিস আপনাদেরকে দেখাই। আপনারা যদি পচা জিনিস পছন্দ করেন সেটা তো আমার, এই যে মনির ভাইকে জিজ্ঞেস করেন, এই মনির ভাই আমাকে বলছে যে এটার নাটক তো হয়েছে ভাই, বাজারটাই হয়েছে নাটকের বাজার, দুনিয়াটাই তো রঙ্গমঞ্চ রে ভাই, পুরো দুনিয়াটাই তো রঙ্গমঞ্চ। তো ক্যাশ কোড মার্জিন না থাকলে তো আপনি এই বাজারের রাজা। আর শুধু মার্জিন না, আপনি যদি বুঝে শুনে করেন তাহলে তো আপনি মানে থাকবেন। এই যে আইবিপিটা দেখেন তো ভাই, আমি কালকে কি বলছিলাম আইবিপির কথা, ঠিক আছে কিনা দেখেন তো, উঠছে কিনা আইবিপি। যারা আমার কথাও যদি ধৈরা কিনেন, আমি ভালোর কথাই বলছি, ভালোর জিনিস ভালো বলবো, ভালোকে ভালো কালোকে কালো বলবো। আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই। তো এখন এই যে আইবিপি যারা নিয়ে বাতাসা খাইছেন, লাভ হয়েছে কি? যারা বেচছেন তারা তো ধরা, গ্যাপটা ফিল আপ করছে। এখন এই আইবিপি হচ্ছে রাজার রাজা,
আস্তে বাজার ভালো হবে, আস্তে আস্তে ইয়ে হবে, এটা উপরের দিকে যাবে, এটা উপরের দিকে যাবে। বলছি ধৈর্য থাকলে পয়সা পাবেন, ধৈর্য না থাকলে কচু পাবেন। তো হাসাবো মানে মানে আমরা সবসময় মন ফ্রেশ রাখবেন, ধৈর্য রাখবেন, ধৈর্য লেভেলটা একটু হাই করেন, আপনাকে হারাতে পারবে না কেউ। হাই ওয়ালাইকুম আসসালাম নুরুল ভাই। তো এই বাজারটা হচ্ছে ধৈর্য এবং বেশিরভাগ হচ্ছে আপনার সিস্টেমেটিক বিষয়গুলা। তো এখন ভাই এই আরেকটা কথা কই, ধৈর্যের বিষয়টা বলি, ধৈর্যের বিষয়টা বলি। এই যে সাবদার খান ভাই, আপনি মাগুরা পেপার করছেন, মাগুরা প্লাস কিনছেন, আপনি পেপার কিনছেন 141, এখন এই জায়গায় যদি কিনা ধৈর্য ধরেন তাহলে কিন্তু ফেলিওর। আপনি আমি এই আইবিপিটা যখন লাইভে আলোচনা আনছিলাম তখন 13 টাকা থেকে 14 টাকা ছিল, ঠিক আছে। এটা কেন ছিল? এখানে একটা লম্বা সাপোর্ট জোন ছিল, লম্বা সাপোর্ট, কথা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন, শিখার জায়গা। এই জায়গাটাতে লম্বা সাপোর্ট জোন ছিল, একটা পাবলিক মানে ইনভলভমেন্ট ছিল সেখানে। আনোয়ার ভাই থ্যাংক ইউ। তো এই জায়গায় 14 টাকা বা 13 টাকা বা 14.5 টাকা বা 13.5 টাকা যেই কিনছেন, এই জায়গায় আপনার ধৈর্য লেভেল মানে পারফেক্ট। কিন্তু আপনি খান ব্রাদার্স 100-র উপরে কিনছেন, বা ইয়ের বিষয়গুলো, এই যে টিআইএলআইএল কিনছেন 95 লাখ টাকা লেভেলে কিনা, যদি ধৈর্য ধরেন আপনি কবরে চলে যাবেন ধৈর্য ধরতে ধরতে। ঠিক কিনা বলেন, বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ মাহফিল করবো, কথা ঠিক কিনা বলেন। তো আপনার ধৈর্যটা কোন জায়গা ধরবেন সেটা একটা বিষয়। আপ্তাবটা আমি যখন আলোচনা আনছি এবং আমি পিকনিক গ্রুপেও বলছি যে ভাই আপনারা আপ্তাবটা দেখতে পারেন, এটার এই যে গত বছরের যেই ডিভিডেন্ডটা দিছে সেই ডিভিডেন্ডের নিউজটা আসবে, মানে তাদের ডিসবার্সমেন্টের নিউজটা আসবে, কিন্তু বাজার খারাপের কারণে নিউজটা দিতেছে না, এটা আমি বুঝায় বলছি। এরপরে ধরেন এই 35-36 টাকার ঘরে, এটা আমার পিকনিক গ্রুপে বলছি, কিন্তু সেইখানেও তারা এগুলা নিয়ে অনেক কথা বলছে যে ভাই আপনি বলছেন দেয় নাই তো। আরে ভাই অপেক্ষা করেন না রে ভাই, অপেক্ষা করলে তো দেখবেন। আজকে আপনার এই নিউজটা দিচ্ছে না, এটা জেলে থেকে এতে আসছে না, এখন আপনি কিনার সেই ইয়ে পাবেন, ধরাছোঁয়া পাবেন। 30 টাকা নামাইছে, তোর প্রবলেমটা কি? 2 দিনে তো আপনার জায়গাতে নিয়ে আসছে রে ভাই, 2 দিনে তো আপনার কিনা দামে নিয়ে আসছে। তা আপনারা যদি এগুলা না বুঝেন আর উল্টাপাল্টা কথা বলেন তাহলে তো আর ভাই হইল না। আপনারা এই পিকনিক গ্রুপের মধ্যে আমি বলে দিছি যে ভাই আপ্তাবটের নিউজটা আসবে, ওয়েট করেন। বাজার খারাপের কারণে তারা নিউজটা ফ্লাশ করতেছে না, এবং ওপেন তো আমি ওপেন লাইভে বলে দিছি যে এটা ডিএসসি তে ফাইল জমা আছে, শুধু নিউজটা পাবলিশ করার বাকি। বলি নাই ভাই কথাটা? আবার দেখেন এই খান ব্রাদার্সের মানে একটু ইউটার্ন দেখা অনেকে কিনে কয়, একজন আজকে বলে ভাই খান ব্রাদার্স তো অনেক নিচে নামছে, এই কারণে আমি 75 টাকা না 80 টাকা করে কিনছে। হ্যাঁ, খান ব্রাদার্সটা 75 না 80 টাকা করে কিনছে কমতে দেখা, অথচ এই কমার বিষয়টা নিয়েও কালকে আপনাদেরকে টেকনিকটা শিখাই দিছি। কোনো একটা শেয়ার উপর থেকে আসলে তখন ওগুলা মানে রিভার্স দেখাও কিনতে নাই, রিভার্স দেখাও কিনতে নাই। তো এখন এই যে ধরেন এখানে খান ব্রাদার্স যারা যে লেভেলে বলছি এই শেয়ার আবারও নিচে আসবে, উপর একটা হয়তো সাপ্লাই দিবে, এখানে যারা কিনছে 3 দিন 4 দিন 5 দিনের একটা প্রফিট টেকিং করবে, করার পরে এটা আরো নামাবে নিচে, আরো নিচে নামাবে। হ্যাঁ, এই যে মনির ভাইয়ের সাথে আপনারা দেখেন, উনি আমাকে, আমি মনির ভাই থ্যাংক ইউ, মনির ভাই আমাকে বলে দিচ্ছে ভাই শুধু মার্কেট খারাপের কারণে ওরা পাবলিসিটি মানে পাবলিশ করতে পারতেছে না, অনেক আগে ফাইল জমা ছিল এই আপ্তাবটর বিষয়গুলো আমি ক্লিয়ার ওপেন বলেও দিছি। এখন আর কি বাইটা খাওয়াবো নাকি বলেন? আমার মতন এরকম ওপেন জিনিস বলার মতন এই মার্কেটে কেউ নাই। আপনি ফ্যাকডিলের সাপ্লাই জোন দেখেন না, ফ্যাকডিল কততে নামবে সেটা আমাকে প্রশ্ন করেন, আমি বলে দিই। এই ফ্যাকডিলটা ইপিএস তো খারাপ দিছে সেটাও ম্যাটার না, আমি এটা যেটা ফ্যাকডিলের খবরটা মানে ফ্যাকডিলের বিষয়টা বের করছি,
খেয়াল করেন ফ্যাক ডিলের বিষয়টা বের করছি গতকালকে লাইভে বলছি যে এটার নিচে একটা গ্যাপ রাখছে, সে গ্যাপ রেখা উপরে গেছে। আমি আপনাদেরকে একটা যে জিনিসটার কথা সবসময় বলি যে কোনো শেয়ার কোনো স্টক যদি কখনো নিচে গ্যাপ রেখে উঠে, এই ফ্যাক ডিল যদি 500 টাকা উঠতো কিন্তু সে আবারও এই জায়গায় আসতো, বাধ্য। এটা এটা টেকনিক্যাল গাণিতিক হিসাব। আমার ইয়ারে দরকার, গতকালকের ওই ছেলেটার নাম কি, শার্লিনকে দরকার। শার্লিন ভাইয়া থাকলে একটু নক দিবেন, আপনার সাথে আমি এই মার্কেটের অ্যানালাইসিসটা একটু ডিবেট করব বা শিখবো শিখাবো। আপনার থেকে আমার অনেক কিছু শিখার আছে, আমার থেকেও আপনার অনেক কিছু শিখার আছে। আপনি কালকে সুন্দর একটা বিশ্লেষণ দিয়েছিলেন, আপনি কালকে বিশ্লেষণ দিয়েছিলেন যে মার্কেটটা 6500 যাবে, কিন্তু আপনাকে আমি চোখে দেখা দিচ্ছি যে মার্কেটটা 6500 না 6200 পর্যন্ত যাবে। এবং সেই আলোচনাটা আরো 1-1.5 সপ্তাহ, মানে সম্ভবত 10-12 দিন আগে আমি লাইভে, ফুল লাইভে আমি মার্কেট নিয়ে বলছি যে ওয়েবটা সৃষ্টি হয়েছে। এখন রে ভাই আপনাদের তো একদিন যদি আগামী ধরেন আগামীকালকে যদি 50-80 পয়েন্ট বামে বাড়ি মারে না, বামে মানে মার্কেট নেগেটিভ করে না, অনেকের পাতলা পায়খানা ছুটে যাবে, এটা শিওর। আগামীকালকে যদি 50-80 পয়েন্ট বামে বাড়ি মারে, অনেকের পাতলা পায়খানা ছুটে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যায়। কেন হয় এটা আমি তো শুরুতে আজকে থেকে আপনাদের মতন অনেকের মতন নতুন যখন ছিলাম, আরে ভাই নতুনের কথা বাদ দেন, আজ থেকে 20 বছর 25 বছর আগেও যে মার্কেটে যারা ছিল তাদেরও পাতলা পায়খানা ছুটে যায়। তো আমি তো ভাই আল্লাহ আমারে দিছে যে জিনিস আল্লাহ আমাকে দান করছেন, আল্লাহর কাছে লাখো কোটি মানে আজীবনের শুকরিয়া আদায় করি। তো আমার জিনিসগুলো যদি আপনাদেরকে দিতে পারি, আপনারাও যদি সেখান থেকে কিছু অর্জন করে কামাই করতে পারেন, বা অন্তত পক্ষে নিজের পুঁজিটা সেভ কিভাবে করতে হয় সেটা যদি জানেন, তাহলে তো আপনারাও বেঁচে যাবেন। অন্তত এই যে এটা গিরগিটির মার্কেট, এটা টুডে একরকম, টুমোরো আর একরকম, প্রতিদিনের চিত্র। ওই যে আরেক ভাই মোহাম্মদ হোসেন ভাই সম্ভবত, উনি বলে আপনি এক এক দিন এক এক কথা বলেন। তো হ্যাঁ, আমার উগান্ডার অ্যানালাইসিসে যদি সবার উপকার হয়, উগান্ডার অ্যানালাইসিসে ভালো, আমার সেনজেন নাসডাক এগুলোর দরকার নাই তো ভাই। তো উনি বলছে আপনি এক একদিন, ভাই মার্কেট এক একদিন যে চরিত্র দেখা, আমি সেই চরিত্রের কথা বলবো। আমি কি এক জায়গায় পড়ে থাকলে আমাকে মার্কেটে আমার পয়সা দিবে? এই যে এক ভাইয়ে 30 টাকা 50 পয়সা সেল দিছে, কেন রে ভাই এত হতাশা কেন? আচ্ছা এগুলা ভাই, এগুলা এই পোর্টাল, নিউজ পোর্টালে দেখেন, আইবিপি নিয়ে নিউজ পোর্টালের একটা নিউজ পোর্টাল দিচ্ছে যে নো ডিভিডেন্ড, আর একটা নিউজ পোর্টাল দিচ্ছে 0.15 ডিভিডেন্ড দিছে। তাহলে আপনি এই নিউজ পোর্টালের ইয়েটা কিভাবে বুঝবেন? আচ্ছা, ইসলামী ফাইন্যান্সের কথা বলছি না গত কয়েকদিন যাবত, ইসলামী ফাইন্যান্স ভাই, আমি কি আপনাদের হাই রেটে কোনো কিছু বলি বলেন? একদম বটম সাইডে বলি, ইসলামী ফাইন্যান্সটা দেখেন, বটম, মানে বটম টু বটম, এত নিচে কে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিবে রে ভাই বলেন? পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স এত সুন্দর সুন্দর করে দেখায় দিই। শনিবারে দিছি আপনাদেরকে, শনিবারে দেখাইছি, রবিবারে কিনার সুযোগ দিছে। তো রবিবারে যারা এই যে এই ইসলামিক ফাইন্যান্সের যে শেয়ারটা কিনছে, রবিবারে যারা কিনছে 5 টাকা বাইরে, ভাই মজার ঘটনা শুনেন। আমার তো বাইসেলের কিছু টেকনিক অবলম্বন করি, তো বাইসেলের এটা এখানে যারা আমার সাথে মানে মানে আমার ব্যক্তিগত ব্যবসার সাথে যারা জড়িত আছে তারা জানে। আমারে কেউ জিন বলে, কেউ দরবেশ বলে, কয় ভাই আপনি যে টাচ করেছে এখানে, আরাফাত আসো না তুমি, আরাফাতের একটা শেয়ার সে নিটিং করতে চাইছে। আমি নিটিং তো আমি পছন্দ করি না, তো তোমার মজার কথা শুনেন। তো আজকে মানে গতকালকে রাত্রে আরাফাতের সাথে কথা হয়েছে, আমি আরাফাতরে বললাম তুমি ধরা তো খাইছো, কি করবা? নিটিং, একটা নিটিং করবো। তো আমি বললাম তুমি ভাই আমার এখনো হাসি আসতেছে, বললাম তুমি ইয়াটা এই এটারে কি বলে,
রূপালী লাইফ মনে হয় সম্ভবত রূপালী লাইফ। আমি তারে মেজারমেন্ট করে দিছি বুঝছেন, মেজারমেন্ট করে দেওয়ার পরে এই কাজী কাজী মাহমুদ ভাই, আমি আপনাকে লাইভের পরে আপনার সাথে কথা বলবো, সমস্যা নাই। তো এক এক কত জানি বলছিলাম, আমার মনে আসতেছে না। রূপালী লাইফটা দেখায় দেখায় বলি তাহলে মনে আসবে, 71 টাকা সম্ভবত, হ্যাঁ রাইট। ওরে বলছিলাম 71 টাকা 90 পয়সা তুমি এই সিস্টেমে ডিপ দিয়া মালটা বসাইবা, তোমার দিয়ে যাবে। আর সেল প্রাইসটা বলছি একদম সেম টু সেম কাজ করছে, সেম টু সেম কাজ করছে। এ আনোয়ার হোসেন কার কারণে পড়ছে? আরে বাইরে ভাই, এই যে এই মেয়ে, এই মাথা মোটা নাকি? এই আনোয়ার হোসেন, মার্কেট কি আপনারা আমি চালাই না আমার বাপে চালায়? এই মিয়া কি কথা বলেন মিয়া? এটা মাথা ঠিক আছে? কার কারণে পড়ছে, কার কারণে কি করছে? আপনাদের কারণে মার্কেট পড়ছে মিয়া। কই থেকে আসছেন মিয়া? এই বাজারে আপনারা ইনভেস্ট করতে কইছে কে? এই বাজারে আপনারা ইনভেস্ট করতে কইছে কে? এই যে মানে কাণ্ডজ্ঞানহীন কথা বলেন। আপনাদের কারণে, কার কারণে বাজার পড়ে আর কার কারণে উঠে? কারো বাবার সাধ্য আছে 10 পয়সা একটা শেয়ার বাড়ানোর? কারো বাবার সাধ্য আছে ইয়ে করার? মার্কেট মেকাররা যেটা চাইবে সেটা হবে। আপনি সারাদিন চিল্লাইলে সারাদিন, এখানে শিখার জায়গায় আসছি, শিখতে শিখতে চাইলে শিখেন, নাহলে এখান থেকে চলে যান। আপনাদের কারণে মার্কেট পড়ছে মিয়া। মাথার মানে মাথায় ঘিলু আছে আপনার? বাজার সম্পর্কে, ড্যাপ সম্পর্কে জানা আছে? বাজারের পোর্টফোলিওর হিসাব জানেন আপনি? এ বাজারের এই এই ড্যাপ জানেন আপনি? আপনি ড্যাপ জানেন? বাজার সম্পর্কে ন্যূনতম ধারণা আছে? আপনাদের কারণে আপনারা এইসব ব্যবসা আসতে বলছে কি? চায়ের দোকান দিয়ে চা বেচেন। কারো কথা এখানে মার্কেট মার্কেট মেকাররা মার্কেট নামাবে, মার্কেট মেকাররা উঠাবে, এবং এটার ভিতরে অনেক অনেক কিছু ডেপথ, অনেক কিছু বিষয় আছে এখনো যা আপনারা জানেনই না। একটা শেয়ার প্রতিদিন কততে ক্লোজ হবে, কততে নামবে, কততে হিট করবে, এগুলা ফিক্সড জিনিস, ফিক্সড জিনিস জানেন আপনারা? জানেন কচু? কততে বটম প্রাইস করবে, কততে আপ প্রাইস করবে, কততে ক্লোজ রাখবে, এগুলা ফিক্সড জিনিস। আপনি কয় কোটি শেয়ার কিনবেন আর কয় কোটি শেয়ার ইয়ে করবেন, ওইটা যেটা পার ডে ট্রেডিং হিসাব ওইটা হবেই। কি জানেন আপনারা? এই ফ্যাক্টরিরা এই প্যানিনসুলা প্রাইসিং মানে গ্রাফ দেখে মাইপা বলছি। এই প্যানিনসুলা এখানে আছে অনেকে যে 17 টাকা 30 পয়সা হিট করবে, ওই 17 টাকা 30 পয়সার সেলটা আমার গেছে। বোকার মতন কথা বলেন কেন? আপনাদের কারণে মাথা মোটা। এই যে এই দিন এই ট্রেডটা এখানে দেখেন উপরে কত, 17 টাকা 30 পয়সা। আপনি কোন স্টক বলবেন ওই দিন ট্রেডেতে কত হাই রেটে ট্রাস্ট করবে, কত বটমে ট্রাস্ট করবে, আর ওইটুকু বলার মতন মানে জ্ঞান আল্লাহ আমাকে দিছে, বুঝছেন? বুঝেন, মার্কেট সম্পর্কে জানেন, তারপরে কথা বলবেন। কি জ্ঞান নিয়ে আসছেন ব্যবসা করতে? মানে ব্যবসায় কতটুকু যায় না আসছেন এই মার্কেটে, সেটা বলেন আগে। একটা স্টক কতটুকু উঠবে, কতটুকু নামবে, এই এই প্যারামিটার দেওয়া আছে। এই যে মার্কেট পড়ছে এর ভিতরে অনেক কিছু বিষয় আছে, এগুলো অনেক কিছু বিষয় আছে। কি জানেন আপনারা? আস্তে আস্তে শিখেন, যেগুলা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু শিখার চেষ্টা করেন, বিনিয়োগ করবেন, জীবনে ঠকবেন না। এই যে আমার সামির দাদা বলছে, দাদা আপনি গন্ধ পান থেকে এগুলা, এই যে এত গভীরের ভিতর থেকে কেমনে পান? তো আল্লাহ আমাকে সেই জ্ঞান দিছে আপনাদের দোয়ার বরকতে। এই যে আপনাদের জন্য যে কাজ নিরলস পরিশ্রম করি, তার কি প্রতিদান আল্লাহ আমাকে দেয় না? আল্লাহ তো আমাকে সেই প্রতিদান দেয়। কেন দেয়? আমি মানুষের নিরলস পরিশ্রম করে সব সময় যে কোনো জায়গায় মানুষের উপকার করতে চাই। পরোপকার আল্লাহ কখনো ঠকায় না। পরোপকার যারা করে তাদেরকে আল্লাহ হাজারো ঝড় তুফানের ভিতরে আল্লাহ তারা উঠায় নিয়ে আসে। আচ্ছা, এবার আসেন বেসিক বিষয়ে কথা বলি।
বেসিক বিষয়ে কথা বলি। মার্কেটের অ্যানালাইসিসটা ওই যে গতকালকে দিছি, আমার স্টক টাওয়ার ভাই যে অ্যানালাইসিসটা দিছে আর আমার যে অ্যানালাইসিসটা পার্থক্য পাইছেন কিনা দেখেন। ওনারটাও যুক্তিসঙ্গত, কিন্তু তার চেয়ে কংক্রিট যুক্তিটা আমার, তার চেয়ে কংক্রিট যুক্তিটা ছিল আমার। কেন ছিল ইন্ডেক্সের বিষয়টা সেটা একটু ক্লিয়ার করি। আপনাদেরকে কালকে দেখাইছি যে গতকালকে মানে গত রবিবারের যে ক্যান্ডেলটা আর 27শে এপ্রিলের যে ক্যান্ডেলটা সেম অ্যাজ ইট ইজ ক্যান্ডেল। ওকে, এই যে বড় করে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই ক্যান্ডেলটা আর গত রবিবারের ক্যান্ডেল সেম না? এই আলমগীর ভাই গত মানে এই 27শে এপ্রিল আর গতকাল 16ই নভেম্বর সেম ক্যান্ডেল না? তো আমার স্টক টাওয়ার ভাই একটা ক্যালকুলেশন করে বলছে যে এই ক্যান্ডেলের পরে মার্কেট পড়েছে, এই ক্যান্ডেলের নিচে। আনোয়ার ভাই এই জিনিসটা ঠিক আছে না? দেখেন রাইট আনোয়ার ভাই, আমি কাউকে শেয়ার বাই সেল করার নির্দেশ দেই না, এখানে শুধু শিক্ষার জায়গা। কারণ শুধু শিক্ষার জায়গা। এই যে আমার মিজান ভাইয়ের জন্য কান্না আসে, বিশ্বাস করেন ভাই, একটা মিস্টেকে ওনার কতটা ড্যামেজ হয়েছে উনি এখন হাড়ে টের পাইতেছে। এই জায়গাতে একই ক্যান্ডেলের পরে ওই স্টকটাও থেকে বলা হয়েছে যে মার্কেটটা হয়তো ডাউনে আসতে পারে, বাট আমি কত ডিপলি আপনাদেরকে দেখাইছি যে এই জায়গার এই ক্যান্ডেলটার নিচে কোনো সাপোর্ট ছিল না, যার কারণে সে ট্রিমেন্ডাস ফল করছে। বাট গতকালকে রবিবারে এটা নিয়েও আমরা ডিবেট করছি, এটা নিয়ে গতকালকে আমরা ডিবেট করছি। ওই যে শার্লিনকে আমি খুঁজতেছি, ভাইয়া যদি থাকেন আসেন, আপনার সহযোগিতাও কামনা করছি, যেন আপনি থাকলেও ডিবেট করলে অনেক কিছু নতুন নতুন বেশি আসবে। এখন দেখেন গত কালকে যেভাবে বলছি যে এই ক্যান্ডেলের নিচে একটা সাপোর্ট আছে, কোথায় সাপোর্ট আছে? এই যে এই জায়গাটা দেখাই দিছি যে 4600-র মধ্যে একটা সাপোর্ট আছে। সুতরাং এইখান থেকে মার্কেট পড়ার সম্ভাবনা একদমই পুয়ার, একদমই লো, বাজারটা উঠবে। আজকের ক্যান্ডেলটা দেখেন, সকালে খেয়াল আছে 6 পয়েন্ট বা 7 পয়েন্ট মাইনাস হয়েছে। কেন হয়েছে আপনাদেরকে বলি। এই মাইনাসটা যখনই হয়েছে আমার জন্য আমি খুব একটা হাসি দিছি যে বাজারটা সকালে মাইনাস হয়ে উঠছে, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বলে ফেলছি। 6-7 পয়েন্ট মাইনাসের চাপ দেওয়ার পরে উঠছে যখন, বলছে যে এবার মার্কেটটা আরো ওভার কনফিডেন্স যে মার্কেট প্লাস থাকবে। আজকে সকালের মাইনাসটা কেন হয়েছে? আজকে আপনারা জানেন যে বিশেষ এক ব্যক্তির মামলার রায় ছিল, এই রায়ের আতঙ্কে সকালবেলা অনেকে সেল দিছে। মার্জিন কোড ক্লিয়ার হয়েছে বৃহস্পতিবার এবং রবিবার সকালে। আপনি যদি বৃহস্পতিবারের আমার লাইভ ভিডিওটা দেখেন, সেখানেও আমি বলছি রবিবারের সকালে একটা সেল প্রেশার থাকবে, সেখান থেকে আবারও উপরে চলে যাবে। আলহামদুলিল্লাহ সেই রোববারের একই জিনিসটা হয়েছে। আমি গতকালকে শার্লিনের যখন এই আমাদের ডিবেট হয়েছে, তখন আমি এই শার্লিনকে বলছি যে 13ই সেপ্টেম্বর মানে 9 সেপ্টেম্বরের পরে যখন মার্কেটটা 8ই সেপ্টেম্বরের পরে মার্কেটটা যখন একই জায়গায় ধরে সেল করছে আর এরপরে ডাউন ট্রেন্ডে চলে গেছে, আমি নিজে ভিডিও করে বলছি যে আপনারা সবাই সতর্ক থাকুন, মার্কেট সাইডওয়েজে চলতেছে। তো ভাই যারা বুদ্ধিমান আছে, যারা শিখছে, যারা জানে, তারা এই প্রতি মার্কেটেও ব্যবসা করছে না? আমি করছি তো, আত্মাবর্ণ দিয়ে আমি 3-3 বার ব্যবসা করছি। ওই যে মনির ভাই সাক্ষী, আমার এই মনির ভাই সাক্ষী। ওয়ালাইকুম আসসালাম মোশাররফ ভাই। এই মনির ভাইরও আমি আত্মাবর্ণ কিনাইছি ব্যক্তিগতভাবে, কারণ মনির ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক। উনি আমাকে যে হেডফোনটা দিয়ে কথা বলি, এই হেডফোনটা উনি আমাকে গিফট করছেন, তো আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। আমার ভাই আপনারা যারা আছেন, আপনারা এই যে শুরু থেকে এই যে সাজ্জাদ ভাই বা আলমগীর ভাই, যারা আছেন অনেক তো আছেন, নাম টিপু ভাই আছেন তো শুরু থেকে, তো আপনারা আমার কলিজার মানুষ। আপনাদের কোনো কিছু ক্ষতি হইলে আমার কষ্ট লাগে। এই যে মিজানুর রহমান ভাইয়ের জন্য আমার খুব বুক ফাটা কান্না আসে, কিন্তু ভুলটা উনি ওই ট্রেডারের প্রেমে পড়ে গেছেন,
সেলটা করেন নাই, আজকে কোথায় গেছে সেই জায়গাটা, ড্যামেজ কতটা হয়েছে। আমার হাকিম ভাই আছে একজন, হাকিম ভাই আমি পার্সোনাল ফোন করে বলছি যে আপনি সিবি ওরিয়ন ইনফিউশনটা সেল করেন, বাট করে নাই। মানে ওই হাউসের ট্রেডারের লোভের প্রলোভনে পড়ে গেছে, যেটা আরো যাবে 700 বেচবো 800 বেচবো। আচ্ছা আসেন আইসক্রিমের কথা বলি। লাভেলো আইসক্রিম কত নাম ছিল? 61তে নাম ছিল। যে ক্যান্ডেলটা করছে এখানেও এখনো কিছু দুর্বলতা প্রকাশ আছে। কেন দুর্বলতা প্রকাশ আছে লাভেলোর? সাপ্লাই জোনটার দিকে তাকান, এই যে এই জায়গাটা লাভেলো আজকে এখানে হিট করার কথা। আমি ওই এক ভাইয়ের কালকে রাতের পরামর্শ করছে আমার সাথে, ওনারকে আমি বলছি যে এই জায়গাটাতে হিট করবে, করছে, এবং উনি মোটামুটি উপরের আর আশার লোভ করে নাই, মানে ইয়া হয়েছে। তো এই যে আমার এই যে উনি আছে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি লাইভে চলে আসেন, আপনি ওই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার দিয়ে আপনি লাইভে চলে আসেন। ওই ভাইটাকে আমি এখান থেকে সেভ করাইছি, ওনার কাছে আরো যা যা আছে আমি বলছি, এই প্রাইস গুলো দেখাই দিছি কিভাবে কি করতে। উনি আমার সাথে বিজনেসে চলে আসবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, মানে কনফার্ম হয়ে গেছে। আইসিআইসিএলটা নিয়ে আমি তো অলওয়েজ বলি, এবং আমার জায়গা কংক্রিট জায়গা আছি এখনো এখনো আইসিআইসিএল, ম্যাগনা ইন্স্যুরেন্স, এইগুলা নিয়ে কথা আমি মানে এই ইন্স্যুরেন্স সেক্টর এখন যারা কিনবেন ডিসেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি আপনার মাথায় রাখতে হবে। মার্কেট পাগল হয়ে যাক, ছাগল হয়ে যাক, উত হয়ে যাক, চিত হয়ে যাক, কোনো সমস্যা নাই। গাড়ির ড্রাইভিং সিট ধরে রাখবেন, পেনিনসুলার মতন এগুলো সামনের দিকে যাবে। মার্কেট কোন দিকে যাবে জানি না, সে সামনের দিকে যাবে। হ্যাঁ আপতাবটো এতে আসবে, এটা আমি অনেক আগ থেকে বলছি, কিন্তু কেউ বিশ্বাস করে নাই, মানে অনেকে ওই টাইম সমস্যার কারণে। না মনির ভাই, আপনি আমার প্রাণপ্রিয় মানুষ, কেন লজ্জা দিব? লজ্জার বিষয় না। আমরা এখানে সবাই এখন আমরা যারা আছি সবাই আমরা একটা পরিবার। এই যে পিকনিকের মধ্যে কি লিখছি দেখছেন? আমি পিকনিকের সাইন, এই ব্যানার, ব্যাগ এবং মগ কি লিখছি জানেন? দেখেন পড়ে কি লিখছি, লেখাটা পড়েন। আমরা পরিবার, ফ্যামিলি। এই ফ্যামিলি যেন আমরা চির অটুট থাকি, এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটা ঐক্যবদ্ধ জায়গা থাকি। ওরা যা মন্দ তা করুক, ওই মার্কেট উত হোক চিত হোক, আমাদের সমস্যা নাই। নিজেরা যদি ঠিক থাকতে পারি তাহলে সবই ঠিক। তো এই আইসিআইসিএল 22 টাকার নিচে কিন্তু বহুদিন চেষ্টা করে নামাইতে পারে না, লাস্টে ওই যে আপনাদের হাতে শেয়ার নেওয়ার জন্য এগুলারে চাপ দিছে। ঠিক আছে, আচ্ছা অলটেক্স আর কেপিসিএল, অলটেক্স কেপিসিএল, আচ্ছা তো এইগুলা আমরা অলটেক্স ভাই, মনির ভাই অলটেক্স তো এটা তো গেমলিং শেয়ার জানেন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে এইটারে নামাবে, মানে একটা বিষয় বলি, মার্কেট আপ হইলো কোনো শেয়ার যদি বাকি থাকে না নামানোর, ওইটারে বাড়ি মেরে নামায়। এটার ইতিহাস কোনটা? উপজেলা মনে আছে? মার্কেট 600 পয়েন্ট পড়ছে কিন্তু উপজেলা পড়ে নাই। মার্কেট 600 পয়েন্ট পড়ার পরেও উপজেলা পড়ে নাই, কিন্তু লাস্ট মুভমেন্টে উপজেলারে ফালাইছে। কেন? এটা এই যে বলি যে মার্কেট যে আমাদের কারো নিয়ন্ত্রণে নাই। মার্কেট মেকাররা যখন বাজার কারেকশন করে, তারা 400 450 স্টক যতগুলো আছে সবগুলারে কারেকশন করে। আবার মার্কেট যখন ইউটার্ন আসে, কথা মনোযোগ দিয়ে শোনেন, মার্কেট যখন ইউটার্ন আসে তখন কিন্তু এই 400 450 ঘুরায় প্রত্যেকটা স্টক যেটা ধরেন 1 টাকা দাম আছে সেটারও বাড়ায়, যে শেয়ারটা 1 টাকা দাম আছে সেটারও বাড়ায়। তার প্রমাণ ফ্যামিলি টেক্স, তার প্রমাণ ওই যে 5টা ব্যাংকের দেখছেন শেষ বেলায় লাস্ট মোমেন্টে 7-8টা হলডি ছিল, মনে আছে? 5টা ব্যাংকের খাওয়ানোর জন্য। এই বাজারকে আপনারা কতটুকু রিড করছেন? খাইছে তো আমিন ভাই, এবার গেমলাররা নাকানি চুমানি খাইছে, ভালো নাকানি চুমানি খাইছে গেমলাররা, জানেন? এই যে ফ্যাক্ট আছে না, ফ্যাক্ট নাকানি চুমানি খাইছে, মারাত্মক নাকানি চুমানি খাইছে ফ্যাক্ট গেমলাররা।
এবং আমি লাইভে যখন যেই জায়গায় সাপ্লাই জোন বলি, পাবলিক যারা আমার কথা শুনে সেল করছে তারা কিন্তু গেমলারদের নাকানি চুমানি খাওয়াইছে, আর যারা অতি উৎসাহিত হয়ে গেমলারদের কথা কিনছে তারা বাস খাইছে। এখন ভাই বাজারটা হয়েছে মানে বুল অ্যান্ড বেয়ার, বাজার হচ্ছে বুল অ্যান্ড বেয়ার, যার শক্তি বেশি, যার বুদ্ধিমত্তা বেশি, সেই ওইখান থেকে কিছু পাবে। আর যারা ছাগলের 3 বছরের মতো লাফাবে, ওইটা কিনেন এটা কিনেন, ওই নিউজের পিছনে মলম পাটির পিছনে দৌড়াবে, তারা ওই মলম লাগায় পিছনে চুলকাইতে থাকবে চুলকাইতে থাকবে, কয় খাই যেতে খাই যেতে খাই যেতে কত ভালো লাগে গো বুঝা, বুঝছেন? মলমটা ওই যে মলম পাটি যখন মলম বিক্রি করে না, আসেন আমার পাগলা মলমের কাছে নিবেন, খাই যাইবেন, খাই যেতে খাই যেতে কত ভালো লাগে গো বুঝা, বুঝছেন? তো ভাই মজা না করলে তো মজা রস হয় না, মানে আমাদের এই আলোচনায় যদি একটু রস টস না থাকে তাহলে তো মানে জমে না, বোরিং লাগে। এই ফ্যাক্ট দিলে কিন্তু গেমলার ধরা খাইছে, ঠিক আছে? এই আইবিপিতে গেমলাররা আটকা আছে, আপনাদেরকে বলে দে, ওপেনলি বলে দিই। কারিম আলমগীর ভাই, সাউন্ডটা ঠিক আছে, আপনার ভলিউম, মোবাইলের ভলিউমটা একটু বাড়ায় নেন, ঠিক আছে? আপনার হয়তো মোবাইলের ভলিউমটা হয়তো সাইলেন্ট মোডে আছে। তো এখন বাজার চাপ দিলে ইনস্টিটিউট, কারণ গেমলার তো ইনস্টিটিউট না, গেমলার ইনস্টিটিউটটা যদি গেমলারের আচরণ করে আর পাবলিকের আচরণ করে তখন তো ধরা খাইতে হয়। এই আইবিপিতে এখানে বড় বড় বিনিয়োগকারীরা আছে, লভ্যাংশ লাভও পাবেন, রাইট? আপনি 10% ক্যাশও খাবেন আবার লাভও পাবেন। তো এই আইবিপিতে আমি কেন বলছি এখানে ইনভলভ আছে, এটা আমার গেমলারের কাছে জিজ্ঞেস করা লাগে না যে ভাই আপনি কত শেয়ার নিচ্ছেন, আমাকে এই চিত্রটা, এখানে যে চিত্রটা আছে, এই যে আপনার আইবিপিটা খেয়াল করেন, 7 জুলাই থেকে এই 30 সেপ্টেম্বর পর্যন্ত যে একটা জায়গায় বিনিয়োগ হয়েছে, কেউ কিনছে কেউ বেচছে, কেউ কিনছে কেউ বেচছে, কেউ জমাইছে কেউ জমাইছে জমাইছে। এখন যখন ইনস্টিটিউট সেল দিছে, আপনারা খেয়াল করে দেখবেন যে সেপ্টেম্বরে কিন্তু ইনস্টিটিউট বাড়ার কারণে অনেক গেমলাররা কিন্তু আটকা পড়ে গেছে, অনেক গেমলাররা আটকা পড়ে গেছে, আমার জানা মতে অনেক অনেক বলিয়াম শেয়ার নিয়ে আটকা পড়ে গেছে। আপনি মনে করেন কি কেডিএস এর ব্রেকআউটের পরও কেন পড়ছে জানেন? কেডিএসটা, এই কেডিএসটা ব্রেকআউটের পরও পড়ার একটা কারণ, ইনস্টিটিউট সেল প্রেশার দিছে, দিয়ে ওরা ইনস্টিটিউট বের হয়ে গেছে। কিন্তু যারা ওভার ভলিউম নিয়ে বসে আছে তারা কি এই শেয়ার এমনি এমনি ছেড়ে দিবে মনে করছেন? তারা কি টুডে অর টুমরো কি শেয়ারটা প্লে করাবে না? এই যেমনটা করাইছে এসপিসিএল, যেমনটা করাইছে এসপিসিএল, দিছে না রিটার্ন, দিছে না সবাইকে, দিছে তো। এই যে ধরেন এসপিসিএলটা যে কোথায় নামাইছে কোথায় উঠাইছে দেখছেন, আজকেও তো অনেকের সুযোগ দিছে। আচ্ছা, অলটেক্সের কথা, অলটেক্স নামবে, আমার কাছে যেটা মনে হইতেছে অলটেক্স নামবে, অলটেক্সটা নামবে। এটা কেন নামবে বলছি, এই যে যে প্যাটার্নটা, এটাকে বলে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, এই শেয়ার এই প্যাটার্নটাকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলে। এটা নেমে আসবে, নেমে আসবে কোথায় আপনাকে বলি, একটা সাপোর্ট ধরবে এই 11 টাকা 90 পয়সায়, এই 11 টাকা 90 পয়সা বা 70 পয়সা বা 50 পয়সায় ধরেন, এই জোনটাতে, এই জোনটাতে একটা সাপোর্ট ধরবে, এখানে ধরার এবং শক্তিশালী জায়গাও আছে এখানে। আরেকটা জিনিস দেখেন, এই যেহেতু অলটেক্স আসছে আর আমার একটা সিগন্যাল চোখে পড়ছে, এই দেখছেন অলটেক্সটা যখন নিচে থেকে উঠার পরে এখানে যে কিভাবে খাওয়াইছে, একটা এইটা কত প্রাইসে 11 টাকা 80 পয়সার মধ্যে দেখেন তো কয়টা, 1 2 3 4 চারটা ক্যান্ডেল। আপনার তারিখও বলে দিই, 16 জুলাই, 17 জুলাই, 18 20 জুলাই, 21 জুলাই, এই 4 দিন এক যে ক্যান্ডেলগুলা ফলো করেন, শিখেন ভাই, এগুলা মজার জিনিস। আইটেম পরে দেখেন, আগে কথাগুলা সুন্দরভাবে এই শিক্ষার জায়গাটাতে আসেন। এই প্রত্যেকটা ক্যান্ডেল, মাশাআল্লাহ আজকে আপনারা লাইভে অনেকে আসছেন, মার্কেটের বাইরে চোটে তো 1-150 লোক পালাইছিলেন, এখন আলহামদুলিল্লাহ আবার সবাই আসছেন, সমস্যা নাই। মার্কেট পড়লেও আসবেন ভাই, আমি মার্কেট পড়ার মধ্যেও আপনাদের পাশে আছি, মার্কেট খাড়ার মধ্যেও আছি, সব জায়গায় আপনাদের সাথে আছি, শিখবেন, শিখলে কাজে লাগবে। এই দেখেন একটা ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল নাই, মনির ভাই খেয়াল করেন কথাটা আপনার অলটেক্সের, এই ক্যান্ডেল নাই মানে এখানে ফিডিং হয়েছিল, হওয়ার পরে নিচে নামায় ফেলছে, নিচে নামাইছে কেন, এখানে ফিডিং হয়েছে,
নিচে অবশ্যই ক্যান্ডেল থাক মানে শ্যাডো থাকতে হবে। এখান থেকে পরবর্তীতে আবার ইউটার্ন আসছে। এখন এই জায়গাতে পুরো চিত্রটা একটা হেড এন্ড শোল্ডার। অলটেক্সকে নিচের দিকে আসতে হবে, নিচে আসবে না উপরে আসবে, সেটা হচ্ছে এটা নিচে আসবে এবং এই জায়গাটাতে আবারও আসবে, এই 1180 দিকে আসবে। এখানে একটা ভালো শক্ত সাপোর্ট আছে। আচ্ছা এবার কেপিসিএল এর কথা বলি। কেপিসিএলটা গুড, ওকে। তবে মাগার মাগার সাথে একটা আকাম করে গেছে আজকে। কেপিসিএল একটা আকাম করছে। কেপিসিএল কি আকাম করছে কেউ বলতে পারবেন? দেখি, আমি তো লাইভে আপনাদেরকে অনেক কিছু শিখাইছি এবং একটা জিনিস ধরা রাখছি, কে বলতে পারবেন আজকে কেপিসিএল কি আকাম করছে? করছে ভালো কাজ, উঠবে, কিন্তু আকামটা কি করছে কেউ আমারে বলেন। আপনারা কেউ দেখি কতটাকে পারদর্শী একটু কেউ বলতে পারেন কিনা আজকে কেপিসিএল কি আকাম করছেন কেউ বলেন। দেখেন ক্যান্ডেলটা একটু বড় করে দেখাই, মানে গ্রাফটা বড় করে দেখাই যেন আপনাদের সবাই দেখতেও সুবিধা হয়, মোবাইলে দেখতেও সুবিধা হয় যারা মোবাইলে আছেন। তো এই আকামটা কি করছে আমার একটু কেউ বলতে পারবেন নি? ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ মিজানুর রহমান ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্যাপ রাখছে, রাইট। এই যে ইউনুসুর রহমান ভাই, এই তো ভাই আপনারা তো এই অনেকেই ভালোই জানেন ফ্যাকডিল নামবে, ফ্যাকডিল অন্তত 12 টাকা 90 পয়সা উঠা। এই যে থ্যাংক ইউ পারভেজ ভাই, থ্যাংক ইউ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। মনির ভাই থ্যাংক ইউ। গ্যাপ ফিল আপ না, গ্যাপ, হ্যাঁ গ্যাপ ফিল আপ করতে হবে। এখন মনির ভাই আপনার এটা যেটা হবে, এটা যেটা হবে এইটাও সেম আগামীকালকে উপরে একটা ট্রেড করে ছেড়ে যেতে পারে, গ্যাপ রেখে উঠছে। তার মানে সে যত উপরে যাক, যত উপরে যাক, যত উপরে সে যাক, কোনো না কোনো দিন সে আবার এই গ্যাপ ফিল আপের জন্য নিচে আসবে। কোনো শেয়ার গ্যাপ রেখে গেলে সেই গ্যাপ, যেমন খান ব্রাদার্স, রাইট। এই তো আনোয়ার ভাই, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মামুন, ধন্যবাদ। এই যে আমার সার্থকতা এই জায়গায়, নতুন যেমন মামুন এই বিষয় জানতো না, অনেকে জানতো না, অনেকে জানতো না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আবার নিচের দিকে আসবে। এবার কালকে আসবে না, পরশু আসবে না, আরো 5 বছর পরে আসবে, সেটা ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে সে নিচে আসবে। এই খান ব্রাদার্স কত সালে গেম হয়েছে? 21-22 সালে গেম হয়েছে না খান ব্রাদার্স? এগুলো হচ্ছে শিক্ষার বিষয়, যারা নতুন আছেন খেয়াল করেন কথাগুলা। এই খান ব্রাদার্সটা আরো 3 বছর আগে গেম হয়েছে না খান ব্রাদার্স, 10 টাকা থেকে, রাইট। এই খান ব্রাদার্সটা 10 টাকা থেকে 238 টাকা উঠাইছে। এখন সে কোথায় কোথায় আসবে আপনাদেরকে বলে দিছি না, যে মিনিমাম সে 38 টাকার ঘরে তো আসতে বাধ্য। এই যে 38 টাকার ঘরটাতে আসতে বাধ্য সে। কেন বলছি? সে নিচে গ্যাপ রাখছে। এখন যদিও সাময়িক বাজার ভালোর কারণে সে উপরে কিছুটা গেলেও রাখতে পারবে না এই 10 টাকার শেয়ার, এটা এই খান ব্রাদার্স। শুধু তাই না, সে আরো নিচে, সে টুডে টমোরো এই যেখানে গ্যাপ রাখা গেছে না, এই জায়গাতেও আসবে। এদিকে গ্যাপ আছে কিনা দেখি, এই যে এই জায়গায় একটা গ্যাপ। আচ্ছা ক্যান্ডেলটা ধরে মাইপা দেখি, এটা 11 লোয়েস্ট আর হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 12-10। আচ্ছা পরেরটা কততে? হ্যাঁ, আপনারা মনে রাখবেন, নোট করে রাখেন, টুডে অর টুমোরো এই খান ব্রাদার্স আবারও 12 টাকার ঘরে, এই 11-10 টাকা আসবে, 11 টাকা 10 টাকার ঘরে আসবে। এই খান ব্রাদার্স আসবেই আসবে। এখন এটা এর ভিতরে যে এখনই আসবে তা না, 6 মাস পরেও আসতে পারে, 8 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এরপরে আরো তো জায়গা আছে, আরো বহু জায়গা আছে। মিনিমাম যে জায়গাগুলো ফিল আপ করতে করতে আসবে, এই একটা আছে, এই যে 40 টাকার ঘরে এই একটা গ্যাপ দেখছেন। আরো একটা গ্যাপ আছে এই যে এখানে 33 টাকা 50 পয়সা। মানে কত যে গ্যাপ সে রেখে গেছে, এই খান ব্রাদার্স এদিকে আসতে বাধ্য, খান ব্রাদার্স আসতে আসতে বাধ্য।
ধন্যবাদ আনোয়ার ভাই। এগুলা তো আমি চাই আপনারা আমার এই বিষয়গুলা অবশ্যই মার্কেটের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট বিষয়। তো এখন বলবেন যে তাহলে এই যে এখন বাড়ছে, এখন কেন কিনবো না? হ্যাঁ, আপনি যদি এক্সপার্ট হন, আপনি যদি সুপার ট্যালেন্ট হন, আপনি যদি টু দ্য পয়েন্ট ধরতে পারেন যে আমি আজকে কিনবো, ম্যাচিউর ডেটে প্রফিট নেব, যে কথাটা আমি লাইভে একদিন বলছিলাম একটা শেয়ারের কথা, যে যদি এক্সপার্ট হন তাহলে করবেন, নাহলে করবেন না। সেই শেয়ারটা আমার মনে আছে, যে এমআই সিরিজ নিয়ে বলছিলাম যে থার্ড ডেতে যদি কেউ প্রফিট টেকিং করতে পারেন তাহলে এন্ট্রি দেবেন, নইলে না। মনে আছে কিনা? আরো 2 মাস বা 2.5 মাস আগে এটা বলছিলাম। সিরিয়াল ট্রেড যখন আমরা করছিলাম এই গত বছরের আগের, সরি এই যে জুলাই আগস্ট আগস্ট মাসে আমরা সিরিয়াল যে ট্রেডগুলো করছিলাম। এবার এবার তো বলছি নিচের কথা, এবার নিচের কথা বলছি না, এবার উপরের কথা আসেন। আফতাব অটো নিয়েই বলি, যেহেতু আফতাবটা এখন এ ক্যাটাগরিতে আসছে। এই উপরে যখন গ্যাপ রেখে আসে তারা উপরেও যাবে। আফতাব অটো কিন্তু কোনো গ্যাপ রেখা উঠে নাই, খেয়াল করে দেখেন। গতকালকেরও হলটাক মানে এই দেখেন, গতকালকে হল্ট করছে, তাও গ্যাপ রেখা উঠে নাই, একদম টু দ্য পয়েন্ট নিচে থেকে মাইরা উঠছে, মানে তা সে চমৎকার ভঙ্গিতে উঠছে, কোনো গ্যাপ রাখে নাই। হ্যাঁ কাজী ভাই খুব সুন্দর অ্যাডজাস্ট। এবং এবার দেখেন এই এটার ইনভলভমেন্টটা কোথায় ছিল সেটা দেখেন। এই আফতাব অটো দীর্ঘ 1 বছর যাবত টোটাল 35 টু 38 যেটা আইবিপির মতন ঘটনা ঘটছে। তো আইবিপিটাও নিচে মারছে, মাইরা উঠছে, এই আফতাব অটো নিচে মাইরা উঠছে। এবার আসেন আফতাব অটো যদি উঠতে হয় কোথায় কোথায় যাবে, কোথায় কোথায় তার কি বিষয় আসবে, এগুলো নিয়ে আলোচনা করি। এই দেখেন, এই যে এই ঘরটার ভিতরে তার বড় সাপ্লাই কততে আছে, 48 টাকা থেকে 55-56 থেকে বড় সাপ্লাই। আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা দেখেন তো, এখানে গ্যাপ আছে কিনা, কততে গ্যাপ। আচ্ছা আমি এই রেখাটা মানে মুভিং অ্যাভারেজটা সরাই দেই, মুভিং অ্যাভারেজটা সরাই দিলে তাহলে আরেকটু ক্লিয়ার দেখতে পারবেন। এটা তো এখান থেকে সরাইতে পারবো আমি, এই যে এই ওকে, মুভিং অ্যাভারেজটা সরাই দিচ্ছি। মুভিং অ্যাভারেজের বিষয়টা হচ্ছে কি, টেকনিক্যালি যারা জানেন এটা আমাদের মার্কেটের জন্য না, যে মুভিং অ্যাভারেজের উপরে গেলে বাই সিগন্যাল, বাট আমি বলি এই হিস্টোগ্রামের বার বলে যে গ্রিনের উপরে গেলে বাই সিগন্যাল। ভাই ওই রেড জোনে থেকে যখন হালকা ওইখান থেকে গ্রিন বা এই ব্রেকআউট, ওইখানে তো আপনার 20% রে ভাই, আপনি ওইসব টেকনিক্যালের কাছে যান কেন? দরকার নাই তো ভাই, আপনি বটম থেকেই তো আপনি নেবেন, আপনি ব্রেকআউট পর্যন্ত তো 20% লাভ আপনার দিতেছে। তো যারা এই বাংলাদেশের বাজারে ব্রেকআউটের পরে কিনে তারা হয়েছে বোকা, আর এই বোকামির সুযোগটা নেয় বহু ধরনের চিটার বাটপার টেকনিশিয়ানরা, যারা আপনাদের সাথে ব্লেম গেম খেলে। এখন আমি এই চির সত্য কথাগুলো তুলে ধরে দেখে অনেকের গায়ে লাগে, অনেকের হারাম রুজি বন্ধ হয়ে যায় দেখে আমার পিছনে লাগে। তো ডোন্ট কেয়ার, এগুলা কোনো ব্যাপার না। আজকে একটা বলছে তোর জেলের ভাত খাওয়াবো, আমি বলছি তোর আব্বারে সহ নিয়ে আসিস, তোর আব্বারে সুদ্ধা জেলে ঢুকাবো আমি। এই জায়গা দেখেন 44 টাকা 40 পয়সা একটা গ্যাপ আছে আফতাব অটোর, তাকে এই গ্যাপটা টুডে টুমোরো সে উপরে যাবে। এবার কবে যাবে সেটা মার্কেট মেকাররা জানে বা প্লেয়াররা জানে, ঠিক আছে। এখানে গ্যাপ আছে, এর উপরেও আরো গ্যাপ আছে আমি জানি। এটা এই সম্ভবত 22 সালে না 23, সম্ভবত 23 সালেই, সম্ভবত 23 সালে এটা একটা প্লে হয়েছিল। এই 60 টাকা না 62-64 টাকা গেছিল ফ্লোরের থেকে ওইটা, ওইদিকে এই যে এই যে এই জায়গাটা, এই জায়গাটা গেছে না উপরে গ্যাপ, ওইটা ফিল আপ করছে, নাই কোনো গ্যাপ নাই, সুন্দর জিনিস। এখন
42 43 44 যেটা 42 43 44 যেটা এটা কিন্তু ছোট্ট মানে হালকা ইয়ে, এটাকে কি বলে সাপ্লাই জোন, বেশি একটা কঠিন সাপ্লাই জোন না। এখানে এটা এটা না, এখানে এগুলা অনেক ওই যে এই গেনার লুজার। আচ্ছা তাসিন, এটা কি সরানো যায় না এটা ফুলটা, তাহলে একটু বড় হয়। হ্যাঁ ফুল স্ক্রিনটা আনা যায় না? কোনটা? হয় না। আচ্ছা ঠিক আছে, আমি এটা আসতে থাকো, কালকে আমি দেখি এটা ওই টেকনিক্যালি ইয়েটা করে দেখে তো এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা এটা করতে গেলে হয়তো বা আবার ইয়ে হয়ে যাবে আনোয়ার ভাই, এটা এটা পরে আমি সরাই দেবো, হ্যাঁ। তো এটা কালকে আমি এটা লাইভের পরে এটা সেটে ছেলেটা দিয়ে সেটিংটা করে নেব। তো এখন তো এই জিনিসগুলার ওইটা কালকে ওইটা ওইটাকে ফুল স্ক্রিন করে ইয়ে করবো এগুলা। আর এমনিতে মনে হয় যেন স্ক্রিনটা একটু মানে কিছুটা ইয়ে চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক, এবার ঠিক আসছে, পরে এটা ইয়ে করব। আচ্ছা এগুলো আরো কিছু সরাই দেয়, ভলিউম টলিউম এগুলো সরাই দেই। এবার ক্লিয়ার করে দিছি। ওকে, এটা তো থাকবেই। এবার অনেকটা বড় ইয়ে হয়েছে। তো মার্কেট সম্পর্কে মোটামুটি এখন ইন্ডেক্সের বিষয়টা ক্লিয়ার। আর ওই যে এটাকে কি বলে, মাল্টিপল চার্ট। চাচ্ছেন দেখো তো এটা না। আচ্ছা এটা কালকে করব। ও এই যে এটা এটা দিলে হবে না? আসে না কেন? হ্যাঁ ও একটাতে আছে না? এই যে আসছে আসছে, থ্যাংক ইউ ভাই, এই পুরাটাতে আসছে, হ্যাঁ। রাইট, থ্যাংক ইউ সো মাচ। একদম সুন্দর বাইরে ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। রাইট রাইট, গুড। একদম ফুল স্ক্রিন চলে আসছে। দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আরে নেটের প্রবলেম করতেছে দেখে। ও হ্যাঁ, যাক পুরো ক্লিয়ার আসছে, থ্যাংক ইউ। তাহলে আমি এবার ওই ভলিউম ইয়েগুলো নিয়ে আসি। ম্যাকডি আছে, মুভিং অ্যাভারেজটাও নিয়ে আসি, এখন আর প্রবলেম হবে না। গুড। আরেকটা ছিল ভলিউম ভি, ভলিউম। ওকে, যাক এবার সুন্দর হয়েছে, এবার ভালো একটা ইয়ে হয়েছে। তো তাহলে যে জিনিসটা আমরা কোনটা নিয়ে আলোচনা করতেছিলাম, যে আপতা বটর বিষয়টা ক্লিয়ার হয়েছে না, যে 44 টাকা 10 পয়সায় ইয়ে আছে।
লাভেলোটার লাভেলো না, এই দেখেন লাভেলোর গ্যাপ নিয়ে উঠছিল, যেই শেয়ার গ্যাপ নিয়ে উঠবে মনে রাখবেন সে মানে গেম, যখন গেম ফুল গেম শেষ হবে ওই গেম শেষ, ওরে আল্লাহ রে বাইরে ভাই, এই যে গ্যাপটা লাভেলোর মানে পরবর্তী ডাউন ডেস্টিনেশন, পরবর্তী ডাউন ডেস্টিনেশন লাভেলোর কোথায় দেখছেন? 41 টাকা। লাভেলো 42 টাকা 20 পয়সা আসতে বাধ্য, আজ হোক কাল হোক 2 বছর পরে হোক বা যখনই হোক আসবে আসবে। এবার বলি আপনারা আব্দুল করিম ভাই থ্যাংক ইউ, আপনি যে যে ইনফরমেশন দিচ্ছেন, আইসক্রিম গ্যাপ রেখা উঠছিল গত বছর, ওনার কাছ থেকে অনেকে শিখার ইয়ে আছে বুঝছেন। উনি যে মাথায় রাখছে কত 2 বছর আগের কথা, আপনারা কেউ মাথায় রাখতে পারছেন? আপনারা কেউ মাথায় রাখতে পারছেন যারা লাভেলো আইসক্রিম খাইছেন? যারা আইসক্রিম খাইছেন তারা কি এই মাথায় রাখতে পারছেন? আব্দুল করিম ভাই থ্যাংক ইউ, উনি তো ভালো মানে স্টক নিয়ে ঘাটাঘাটি করে, এটা শিওর, ড্যাম শিওর। আপনারা আব্দুল করিম ভাইকে ফলো করেন, দেখেন উনি 2 বছর আগে এটা যে গ্যাপ রেখা উঠছে উনি মাথায় রাখছে। আপনারা কয়জনে মাথায় রাখতে পারছেন এটা? এই গ্যাপটা দেখছেন কোন জায়গায় রেখা গেছে? 42 টাকা, এই যে এই ক্যান্ডেলটা ধরলে পাওয়া যায়, হাই 42 টাকা 20 পয়সা, তার মানে এই লাভেলোটা 42 টাকা 20 পয়সা আসতে বাধ্য। সেটা যে কালকে আসবে এমন না, এখান থেকে আপ হবে আবার নামবে, যেখানে নামবে সেখান থেকে মানে আগের নামার থেকে লোয়ার লো করবে প্রাইস, এইভাবে আপ এন্ড ডাউন করতে করতে সে ওই 42 টাকা 20 পয়সা আসবে। এই দেখেন দেখছেন যে ক্যান্ডেলগুলা, এগুলা ভালো ক্যান্ডেল না, এগুলা মানে আবারও উপরে কোনো মতে সাপ্লাই দিয়ে আবার আসবে, আবার সাপ্লাই দিয়ে আবার আসবে। এখন ওই যে একজনে বলছে ভাই সস্তা পায়া কিনছি, ওইটা তো অনেক নিচে নামায় আনছে, তো এখানে কিনবো কেন? এখানে কিনবো কেন? কিনবো না কেন? আরে ভাই আপনি বুঝেন যে জিনিসটা, একটা শেয়ার আকাশে উঠাইছে গেম করতে করতে কত কয়শো পার্সেন্ট গেম করছে হিসাব করেন, 10 টাকা থেকে 234 পর্যন্ত নিলে, তো সেখান থেকে আসতে বাধ্য, ওই গ্যাপগুলা যেখানে রাখছে ওইখানে আসতে বাধ্য। দেখেন ব্যাটবিসি বাটা এই জাতীয় শেয়ার কেন নিচে আসতেছে, তারা ওই যে 2006-07 সালে যখন উপরের দিকে উঠছে অনেক শেয়ারের নিচে গ্যাপ রেখা গেছে, এখন এই 20-25 বছর পরে এসে ওই দিকে যাচ্ছে। তাহলে হিস্ট্রিটা কি জিনিস বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি যদি টেকনিক্যালি পারদর্শী হন, এই সাপোর্ট জোনে পাইছেন, থার্ড ডেতে প্রফিট পাইছেন, এই যে 65 টাকার কথা বলছিলাম, 65 টাকা থেকে 65 টাকা টাচ করছে। এইখানে যারা বুদ্ধিমত্তার কাজ করছে যে 3 দিনে প্রফিট নেবো, পাইছি উপরে মাল মাইরা দিচ্ছি, শেষ 3 দিনের ভিতরে প্রফিট নিয়ে নিছি, কাহিনী শেষ। এই যে দেখেন 62 লেভেল পর্যন্ত নামাইছিল। হ্যাঁ, যারা 62-তে কিনছে তারা কি আজকে কেউ রাখছেন? হল ট্রেডে ভলিউম কোনোভাবে ধরে রাখতে পারে না, খালি সেল আর সেল 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 আসছে। তো লঙ্কা বাংলার সাপ্লাই জোন তো মুখস্থ আমার, এটা তো ছিল এই 17-18 লেভেলে লঙ্কা বাংলা, বেস্ট হোল্ডিং আর হচ্ছে ফরচুন, তিনটার কথা। আপনি অবশ্য নতুন আসছেন আবু মোহাম্মদ সাবিত ভাই, মনে মাথায় রাখেন লঙ্কা বাংলা, বেস্ট হোল্ডিং আর হচ্ছে ফরচুন, এগুলা বহু মানে সে আরো 6 মাস আগে এগুলা লাইভে প্রায় প্রতিদিনই আলোচনা হয়েছে। লঙ্কা বাংলা, এই যে লঙ্কার ডঙ্কা বাজায় দিছে, কততে আনছে, এই যে একটু সাপোর্ট পাইছে এই জায়গায়। এখন মেইন আরেকটা সাপোর্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে 13 টাকা 14 টাকার করে আরেকটা সাপোর্ট, সাপ্লাই ক্লিয়ার, সাপ্লাই জোন হয়েছে। আর বড় সাপ্লাইটা হয়েছে 17 টাকা 18 টাকার করে। চয়ন কোনটার কথা বলছিল ইয়া আনোয়ার ভাই?
হ্যাঁ ফয়সাল ভাই, ওটা লাইভের পরে দেখবো ইনশাল্লাহ। আপনি ফ্যাক ডিলটা কততে নিব? ফ্যাক ডিলটা 12 টাকা 90 পয়সার জন্য অপেক্ষা করেন। 12 টাকা 90 পয়সা ফ্যাক ডিল, 12 টাকা 90 পয়সা। হ্যাঁ ভাই, এই যে করিম আলমগীর ভাই, ওনারা কিন্তু খুব এগুলা অ্যানালাইসিস করে। এই ব্যাট ব্যাট বিসি আরো নিচে আসবে ভাই, 220 টাকা না, আরো নিচে। আমার কাছে ব্যাট বিসির যেই প্রাইসিং মানে সাপোর্ট যেটা 195 টাকার ঘরটা আমার ব্যাট বিসি দেখতেছি। বিপিপিএল ও কিন্তু গ্যাপ আছে এই গাজী ভাই, বিপিপিএল নিচে গ্যাপ আছে, কালকে দেখাইছি বিপিপিএল 10টা গ্যাপ ফিল আপ করে নাই পুরা। তো এই লঙ্কা বাংলা বেস্ট হোল্ডিং এবং ফরচুন এগুলার ওই 17-18 টাকা যতদিন পর্যন্ত না যাবে ততদিন এর ভিতরে আপ এন্ড ডাউন করবে। এখন তো 13 টাকার 14 টাকা একটা সাপ্লাই ক্রিয়েট করে ফেলছে। তো আরেকটা জানি আমি, ব্যাট বিসিটার ইয়ে আছে, ফ্যাক ডিলটা আপনাদেরকে আরেকবার দেখাই দিই, কারণ অনেকে আটকা পড়ে গেছেন, কিছু করার নাই। এই ফ্যাক ডিলের গ্যাপটা হচ্ছে 12 টাকা 90 পয়সা। কোথায় আছে? এই যে এইখানে আছে, এই যে এইখানে টানা যে হল দিয়া উঠাইছিল ফ্যাক ডিল রে, দেখছেন কোথায়? এই যে একদম লোয়ার লোয়েস্ট 12 টাকা 90 পয়সা, এই ক্যান্ডেলের মাথাটা, এই ক্যান্ডেলের মাথাটা 12 টাকা 90 পয়সা। এখন হইতে পারে এই জায়গা থেকেও ঘুরাইতে পারে, এই যে এই জায়গা থেকেও ঘুরাইতে পারে, কিন্তু দোয়া করেন যেন একেবারে ভেজাল সারায় দেয়, একেবারে মানে 2-3 বার টাইম যেন না নেয়। 2-3 বার টাইম নিলে আপনাদের পেইন হবে। এখন দেখেন এই যে বিপিপিএল, এটারও গ্যাপ আছে। বিপিপিএল বারাকা পতেঙ্গা, দেখছেন বারাকা পতেঙ্গার কোন জায়গায় গ্যাপ? এইটার গ্যাপটা হয়েছে 10 টাকা, এই ক্যান্ডেল ধরলে বোঝা যাবে 10 টাকা 40 পয়সা। বারাকা পতেঙ্গা 10 টাকা 40 পয়সা, কিন্তু সে ওই গ্যাপটা ফিল আপ না করে উপরে গেছে, তার মানে উপরে গিয়ে বেশি স্থায়ী হইতে পারবে না। এবং বারাকা পতেঙ্গার আজকের ক্যান্ডেল দেখি, হ্যাঁ বারাকা পতেঙ্গা আজকে অলরেডি উপরে ট্রেড করে, বড় সম্ভবত কালকে রাত্রে আমি কথাটা বলছিলাম লাইভে, কেউ একজন বলছিল বারাকা পতেঙ্গা কি হবে, এই ক্যান্ডেলটা দেখে বলছি উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে। তো বারাকা পতেঙ্গা আগামীকাল থেকে নিচের দিকে আসবে, বারাকা পতেঙ্গা আগামীকাল থেকে নিচের দিকে আসবে, এই জায়গাটাতে একবার আসবে 10 টাকার ঘরটাতে আইসা উঠলে তাহলে বেস্ট হবে। চলেন এবার লিব্রা ইনফ্লেশনটা দেখি। লিব্রা না, লিব্রা ইনফ্লেশনের কাহিনীটা দেখি একটু। না গ্যাপ রাখে নাই, লিব্রার কোনো গ্যাপ রাখে নাই, না লিব্রার কোনো গ্যাপ রাখে নাই। আচ্ছা ক্যান্ডেল দেখি, ভলিউম দেখি। লিব্রা ইনফিউশন, লিব্রা ইনফিউশন কিন্তু এই যে একটা আগে যে সাপ্লাই ক্রিয়েট করছে না 694-98 টাকা, ওই জায়গাতে গিয়ে ধাক্কা খাইছে। দেখেন উপরের শ্যাডোটা একটু বড়, তুলনামূলকভাবে উপরের শ্যাডোটা বড়। তো এখন এখন বিষয় হয়েছে বটম থেকে উঠে আসছে, তো রিটেস্টও একটা হয়েছে। তো লিব্রা সম্ভাবনা আছে আরো উপরে যাওয়ার। আজকে মাত্র গ্রিন ক্যান্ডেল হয়েছে এই হিস্টোগ্রামের বারটা। তো লিব্রা ইনফ্লেশনটা যদি যায় আর একটু যদি উপরে যায়, কোন জায়গা যাবে? ও 716-17 টাকা পর্যন্ত যাবে। তো 716 টাকা পর্যন্ত একটা জায়গা আছে এই লিব্রা ইনফিউশন। তবে একটু স্লো থাকবে, এখানে একটু স্লো থাকবে এই কারণে যে এইখানে এই সাপ্লাই জোনটা মানে অ্যাফোর্ড করতে হবে তাকে, এই সাপ্লাই জোনটা অ্যাফোর্ড করতে পারলে সে উপরে যাবে। যেহেতু আরএসআই এবং হিস্টোগ্রামের বারটা ওকে আছে, একদিন স্লো থাকলেও আবার মানে ইউটার্নের সম্ভাবনা আছে, একদিন স্লো থাকলেও ইউটার্নের সম্ভাবনা আছে লিব্রা ইনফিউশন। আচ্ছা ওরিয়ন ফার্মার কথা বলছে, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স সহ আমার ইউটিউব চ্যানেলে গত শনিবারে 10টা স্টক দিয়েছি,
পাঁচটা দিছি ফাইন্যান্স সেক্টরের, আর পাঁচটা দিছি পাওয়ার সেক্টরের। তো ফাইন্যান্স সেক্টরের পাঁচটার মধ্যে এক নম্বরে ছিল ইসলামী ফাইন্যান্স। ইসলামী ফাইন্যান্সটা চরম হিট করছে, আজকে 2 দিন হল্ট। ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, হ্যাঁ। এসপিসিএল ভাই এখানে আমার মনে হয় যে কিছুটা প্রফিট টেকিং হয়েছে আজকের ক্যান্ডেল। আচ্ছা দেখবো ওরিয়ন এসপিসিএলটা দেখবো, এসপিসিএলটা দেখবো। এই দেখেন ওরিয়ন ফার্মা, ওরিয়ন ফার্মাটা কত 25-24 নামাই ছিল না? এই ক্যান্ডেলটা চমৎকার ক্যান্ডেল করছে। আজকেরটাও উপরেও শ্যাডো আছে, নিচেও, মানে বায়ার সেলার দুইজনে বুল, মানে দুইজনে শক্তিশালী। তো এইখানে একটা সাপোর্ট জায়গা ধরছে, সমস্যা নাই। এখন উপরে কোনো গ্যাপ নাই, তো 28-29 টাকা একটা ধাক্কা আছে এই ওরিয়ন ওরিয়ন ফার্মাটা। এই 28-29 টাকা যদি সে ধাক্কাটা পার করতে পারে, 30-31-এর সাপ্লাই জোনটা হয়ে গেছে। এই আসাদ ভাই আপনি তো পরে আসছেন, আপতাবট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কেডিএস নিয়েও হয়েছে। তো এই হইল ওরিয়ন ফার্মা। ভাই বিডি ফাইন্যান্স তো এমনিতেই ডাবল প্যাটার্নের শেয়ার। বিডি ফাইন্যান্স অলরেডি একবার ডাবল হয়েছে, বিডিএফ। আমি সবসময় বলি যে ডাবল শেয়ার হওয়ার পরে ওই শেয়ারটা দেখেন এইটা কত থেকে উঠছে, 60 টাকা, 7 × 14, 3-7-21, মানে 2.5%, 7 × 14, 1.5%, দেড় ডাবল গেম হয়েছে এই বিডি ফাইন্যান্স। তো এই দেড় ডাবল গেমের পরে স্লো হয়েছে, একটা সাপোর্ট জোনে আসছে, আয়সা এখন উপরে গেলে সেল আসে, কিন্তু সব কিন্তু বায়ার, মানে বাই সেলের স্ট্রং বায়ার পার্টি, মানে কালেকশন আছে। জায়গাটা খারাপ না, ভালো জায়গাটা, ভালো এই কারণে। এটা তো ধরেন ওই সময় ট্রিবিউনালস মাইট দিছে, ফল করছে, ওইটা আলাদা বিষয়। এটার ফিউচার এই কারণে ভালো যে সামনে, তবে অত বেশি গেম হবে কি হবে না এটা আমি একটু সন্দিহান এই কারণে। ডাবল প্যাটার্ন যখন ডাবলের উপরে ডাবল দেড় ডাবল শেয়ার গেম করে, ওগুলা কিন্তু উপরে বেশি একটা ইয়ে থাকে না। আচ্ছা আমার এই ভাইটা তরিক ভাইটা ইয়ের কথা বলতেছে, বিডি ফাইন্যান্সের সাপ্লাইটা এখন এই 17-18 টাকার ঘরের সাপ্লাইটা 19 টাকা, 19 টাকা, 18 থেকে 19-20 টাকা। আচ্ছা আমি জিবিপি পাওয়ারটা একটু দেখায় দিই। এই কেপিসিএল নিয়ে একটু আগে কথা বলছি, কেপিসিএলটার কথা একটু আগে বলছি, পরে লাইভে দেখে নিন। জিবিবি পাওয়ারটা নিয়ে বলছে, জিবিবি পাওয়ার ভাই আমার তরিক ভাই কালকে রাগ করছে, কয় আপনি আমারে এতবার বলার পরও দেখলেন না, আজকে দেখে দিছি। এই তরিক তরিক ভাই দেখেন, আপনার জিবিপি পাওয়ার কিছু নাই তো, অস্তিত্বহীন একটা কোম্পানি, মানে অবস্থা খারাপ, ব্যাগতিক ব্যাগতিক। এখানে তো ধরেন মার্কেটের তালে তালে একটু উঠার ইয়ে করতেছে, কিন্তু এটার চেহারা ভালো না, এটার চেহারা অবস্থান বেশি একটা সুবিধা না ভাই। এখন আপনারা এই এই জায়গার অ্যানালাইসিস দেবো যে এইটা তো মানে আরো, মানে এই জায়গাতে আসলে কেউই ইনভলভমেন্ট নাই, এগুলো টুকটাক ফাইজলামি চলে। মানে সকালবেলা উপরে ট্রেড করে রেড জোন দেখাইতেছে। তো জিবিপি পাওয়ার যদিও উঠে 6 টাকা 30-40 পয়সা পর্যন্ত উঠবে এটা। আচ্ছা এসপিসিএল এর কথা দেখি। এসপিসিএলটা আজকে কিছুটা সাপ্লাই গেছে, 2 বার 52 টাকা হিট করে, 51 টাকা হিট করে রাখতে পারতেছে না। কেন রাখতে পারতেছে না? এই যে এই জায়গাটা দেখেন, সাপ্লাই জোন। এখন এইটা যদি কোনোভাবে মানে এই জায়গাগুলা এবং এর আগের বারও যখন ইউটার্ন আসছে এই জায়গাটাতেই বারবার ধাক্কা খায়, মানে একটু উপরে গেলে সেল আসে, একটু উপরে গেলে সেল আসে। তো আজকের ক্যান্ডেলটা যেটা হয়েছে, যদিও রেড ক্যান্ডেল, আর আরেকটা বিষয় হয়েছে, এখন এই জায়গাটাতে কি সাইডওয়েজে ধরে ধরে খাওয়াইতেছে না খাইতেছে, দুইটা বিষয় খেয়াল করবেন। কথাটা এসপিসিএল এর কথাটা খেয়াল করেন। যদি খাওয়াইতো তাহলে একটারও নিচে শ্যাডো থাকতো না, বুঝতে পারছেন? এই গাজী গোলাম মোস্তফা ভাই শুনেন মনোযোগ সহকারে, যদি এটা খাওয়াইতো তাহলে নিচে একটা শ্যাডো থাকতো না, কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলের শ্যাডো আছে। তার মানে কি,
বায়ার এবং সেলার দুইজনেই স্ট্রং। জিবিপি পাওয়ার বন্ধ, হ্যাঁ ওটা জিবিপি পাওয়ার বন্ধ, সুতরাং জিবিপি পাওয়ার নিয়ে আশা জাগানোর কিছু নাই তরিক ভাই। যদি পারেন আপনি নিজ দায়িত্বে যদি চিন্তা ভাবনা করতে পারেন যে সিএনএটেক্স, জিবিপি পাওয়ার, এই এই জাতীয় শেয়ারগুলো থেকে যারা আছেন এগুলা স্টপ লস মানেন আর ম্যাসিভ লস মানেন, অন্য কিছু চিন্তা করতে পারেন। 10 টাকা থাকলে 10 টাকা দিয়েও ব্যবসা হয়। এখন এসপিসিএল এর বিষয়টা আপনাদেরকে একটু পরিষ্কার ধারণা দেয়, তাহলে বুঝতে পারবেন। যদি ফিডিং করা হইতো, যদি এখানে সেল হইতো, সাপ্লাই হইতো, তাহলে কিন্তু নিচে কোনো শ্যাডো থাকতো না। সবগুলা ওই যে যেটা অলটেক্স দিয়ে বুঝেছি মনে আছে কিছুক্ষণ আগে, 11 টাকা 80 পয়সায় একবার সে ফিডিং করাইছে, পরে যখন ফিডিং শেষ নিচে নামা গেছে, ফিডিং শেষ চিটিং হয়ে গেছে। তো এখানে চিটিংও নাই ফিডিংও নাই, দুইটাই কিন্তু খুব স্ট্রং। বায়ার যেমন স্ট্রং, এখন দেখতে হবে যে বায়ার কতটুকু সেলারকে অ্যাফোর্ড করতে পারে। মানে সেলার যদি সেল করতে করতে যদি সে বায়ার, আর বায়ার যদি হজম করতে পারে তাহলে উপরে যাবে, আর বায়ার যদি দুর্বল হয়ে যায় একবার একবার দুর্বল হলে তাহলে সে আবার নিচে চলে আসবে। এখন নিচে আসলে কতটুকু আসতে পারে, এই অ্যাট দ্য মোমেন্টে 44-45-এর দিকে আসতে পারে। তাহলে আপনার এই জিবি এসপিসিএল নিয়ে সবার ক্লিয়ার ধারণা। দুইজনেই কিন্তু এখানে আজকে বেশ কয়েকদিন যাবত এই জায়গায় ফাইটিং চলতেছে, মানে বায়া শক্তিশালী, সেলারও শক্তিশালী। সেলার বলতেছে তুমি আসো আমি তোমারে মারমু, আর সেলার বলতেছে তুমি মারো আমি আসি। এই খেলাটা চলতেছে এই এসপিসিএল এ। এখন এই খেলার মধ্যে ওই জো জিতেগা ও সিকান্দার, ঠিক আছে, যে জিতবে সে সিকান্দার। জো জিতা ও সিকান্দার, এখানে ফাইটিং চলতেছে বায়ার এবং সেলারের মধ্যে। বায়ার যদি জিতে সে সিকান্দার, আর বায়ার যদি হারে বায়ার হয়ে যাবে বান্দর। এখানে বায়ার সেলারের ফাইটিং চলতেছে, এটা যতক্ষণ পর্যন্ত, এবার বলি বুদ্ধিমানরা এখানে সেল দিয়া বাইর হয়ে গেছে। বুদ্ধিমানরা বুদ্ধিমানরা কোথায় কিনবে আপনাদেরকে বলি, বুদ্ধিমানরা কোথায় কিনবে সেটা বলি। মানে আমাদের মতন ক্ষুদ্র বিনিয়োগকারী বুদ্ধিমান যারা, তারা কিনবে এই শেয়ারটা। ধরেন আমাকে যদি বলে যে আপনি এসপিসিএল কিনবেন, হ্যাঁ আমি কিনবো। কোথায় কিনবো? আমি কিনবো অলমোস্ট 54-55 পার হওয়ার পরে সে যদি এইরকম একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, 54-55 পার করার পরে সে যদি এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে তাহলে আমি কিনবো। আর যদি সে সাপোর্ট ক্রিয়েট না করতে পারে, দুর্বল থাকে, তাহলে আর এটাতে ঢুকবোই না। আমি রিস্ক তখন নিব যখন ইস্ক হবে, যখন ইস্ক হবে তখন রিস্ক নিব। প্রেম করতে গেলে মাইয়ারা যখন চিঠি দেন না, রিস্ক নেন। রিস্কের পরে যখন প্রেম মানে ধরা দেয় তখন ইস্ক হয়। তো এটাও ঠিক ওই সাপ্লাই জোনটা পার করে যদি সে শক্ত অবস্থানে থাকে তখন আমি এটাতে ঢুকবো। আর যদি সাপ্লাই জোন না পার করতে পারে, আরো চিত্র দেখাই, এখানে হিস্টোগ্রামের বার হালকা হালকা হয়ে আসতেছে। এটা যদি বায়ারে একটা প্রেশার দিয়ে যদি 54-53-80-54 পার করে ফেলে ধরে রাখতে পারে তাহলে সে সিকান্দার। এর আগে কত উঠাইছিল দেখছেন, এই ক্যান্ডেলটার হাইস্ট কত দেখেন তো, 53-80। মানে হায়ার হাই গিয়ে সে যদি স্ট্রং ধরে রাখতে পারে তাহলে ওইটা কাজে লাগবে, আর না ধরে রাখতে পারলে আবার সে একটু নিচে আসবে। নিচে আসলে 44-80 পর্যন্ত বা 44-50 পর্যন্ত আসবে, সেখান থেকে একটা শক্ত সাপোর্ট জোন আছে, ওইখান থেকে উঠবে। এর আগের বারও মনে আছে যে এটা 51-52 থেকে আসছিল, আর বলছে 44-45-এ মানে স্ট্রং আছে। তো এখানে স্ট্রং থাকলে লাভ হইব কি, ওই যে বললাম না মার্কেট মেকারদের কাজ। রফিকুল ভাই হাসেন না, ভাল লাগে আপনার এই যে ফ্রি ফ্র্যাঙ্কলি আলোচনা করতে ভাল লাগে। এখন এই জায়গাতে তখন বলছিলাম ভাই এখানে স্ট্রং, ভাই মার্কেটে ট্রিবিন্ডাস মার্চ করলে এইসব স্ট্রং সাপোর্ট পাপোর্ট ভাঙা ফেলায়। কিন্তু একটা বিষয় যে ভালো স্টক থাকলে যে ভালোর কি গুণ, এগুলা প্রমাণ পাইছেন এসপিসিএল এর মতন, বা যেগুলা খুব দ্রুত উঠে গেছে এগুলা। ওরে ভাই এসএস স্টিল মরা মানুষ, ফ্যাক্টরি বন্ধ না চালু, বন্ধ মনে হয় সম্ভবত, বন্ধ, এসএস স্টিল বন্ধ। তো এখন
কাশেম রাইসেলের কথা বলছেন না? কাশেম রাইসেল আমার দাদারও আছে, সামির দাদার আছে। দেখেন, সামির দাদা আমার একদিন বলছে আমার মুখস্থ হয়ে গেছে, ওনার কাছে কাশিম রাইসেল আছে। কাশিম রাইসেলটা প্যাটার্নটা, এই দেখেন, এটা কিন্তু ওই যে ফালাইছে না এই পর্যন্ত, এটা আহ, এখনো রেড জোনে হিস্টোগ্রামের বার রেড জোন। আর এইদিকে যে ক্যান্ডেলটা করছে এটা ভালো, ক্যান্ডেলটা ভালো, কিন্তু ক্যান্ডেল ভালো হইলে কি হইব? কয় ছেলে ভালো কিন্তু বিছনায় মুতে। हार के जीतने वाले को बाजीगर कहता है। मेरा भैया बहुत अच्छा एक बात किया। ये डायलॉग कौन कौन फिल्म का बोल सकते हो? ये डायलॉग कौन फिल्म का डायलॉग बता दो। ये बाजीगर फिल्म का डायलॉग है भैया। वो फिल्म कम से कम 10 से 15 बार देखा। हार के जीतने को बाजीगर कहता है। यस, मैंने भी हारा था, वहां से सीखा था, वहां से आया यहाँ पे। सो जो जीता वो सिकंदर, जो हारा वो बंदर। अरे अमर भाईजाने जो जीता वो सिकंदर, जो हारा वो बंदर। আমার অ্যাডভান ফার্মার ভাইটা কান্নাকাটি শুরু লাগাই দিছে। रोने का नहीं भैया है इधर। अगर अरबी में बात करना चाहते हो अरबी बात कर सकता हूँ, उर्दू में बात करना चाहते हो तो उर्दू भी जानता हूँ, কিন্তু ভাই আমি ইংলিশে দুর্বল। ও ভাইয়া, অল ইজ ওয়েল, বাজিগার মুভি, ইয়েস। আচ্ছা, অ্যাডভেন ফার্মা ভাইয়া, অ্যাডভেন ফার্মাটা ও তো সাপোর্ট টাপোর্ট ভাইয়া ফেলাইছিল রে ভাই। প্রিভিয়াস হিস্ট্রিটা একটু দেখতে হবে, তাহলে আপনাকে আরো ক্লিয়ার ধারণা দিতে পারবো। আবার কত সালে যাইতে হবে প্রিভিয়াস হিস্ট্রি দেখতে? ওরে ভাই, না রে ভাই, আর অত যাওয়া লাগবে না, হয়ে গেছে আমার দেখা। সাপোর্ট ভাইয়া ফেলাইছে। এখন ভালো একটা ক্যান্ডেল আছে। ও আর কাইন্দ না রে ভাইয়া, শাহেদ ভাই, শাহেদ আলী ভাই। এই যে আরবিতে কইতাম না বাংলায় কইতাম, বেত্তমিজ বেত্তমিজ বেত্তমিজে যে কি করতেছে তমিজ উদ্দিন বেত্তমিজে। আচ্ছা দেখবো। এই আপনার অ্যাডভেন্ট ফার্মাটা ভালো একটা ক্যান্ডেল করছে। আহ, এটাকে সম্ভবত কাশিব, কাশিরও একটা স্টাইল আছে বুঝছেন। এগুলা যারা ওই যে আমার ওইটা বেশি ভালো লাগছে, ওই যে যারা কে অ্যান্ড কিউ খাইছে, কেরো কেরো খেয়ে কেরো মতন ঘুরতেছে, চর্গির মতন কেরো কেরো ভাইয়েরা ঘুরতেছে, কেরো খেয়ে এখন পুরা পাংখা। আচ্ছা শুনেন, অ্যাডভেন্ট ফার্মাটা ভালো, খারাপ না, ক্যান্ডেল ভালো, একটু আপনাকে হয়তো দু একদিন ইয়ে দিতে পারে। আচ্ছা, ডিভিডেন্ড ইপিএস এগুলো একটু হিসাব করে দেখেন। আর একটা সময় ডিভিডেন্ড ইপিএস এগুলো থাকে না, তখন বায়ার সেলারের উপরে প্লেইং চলে। এটা সাপ্লাইটা হয়েছে 14 টাকার ঘরে, অ্যাডভেন্ট ফার্মাটা 14 টাকা 50 পয়সা। ওকে, আচ্ছা তমিজউদ্দিনটা দেখি। বেত্তমিজ, তমিজ বেত্তমিজ, বেত্তমিজ দিল বেত্তমিজ, ওই যে একটা গান আছে না, কি জানি, বাপ্পি গানটা গাও তো ভাইয়া। বেত্তমিজ দিল মানে না, একটা গান আছে না, শুনেন। তমিজউদ্দিনটা হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসতে আছে। আনোয়ার ভাই আরো ভাই যারা আছেন এই ইয়ের জন্য, আপনার মার্কেট ভালো হয়ে গেছে, কাশি বাসি সব ভালো হয়ে যাবে, নো টেনশন। বুঝছেন, মার্কেট ভালো দিকে যাচ্ছে, বি কেয়ারফুল। সুন্দরভাবে আপনারা যেভাবে দেখাচ্ছি শিখাচ্ছি এই অনুযায়ী ট্রেড করেন, বিপদে পড়বেন না।
যাদের উপরে আটকাচ্ছেন সবাই ইয়া পাবে না। এবং বাজারের কালকে ওই যে শার্লিনের সাথে আমি একমত যে বাজারের যে পয়েন্টটা, এবং বলছি যে বাজার কিন্তু ভালো একটা মুভমেন্ট আসবে আপ টু মার্চ পর্যন্ত। এবার সাইডওয়েজ মানে সাইড বাই সাইড, সেক্টর বাই সেক্টর, আইটেম বাই আইটেম প্লে করবে। এখন যে যত শেয়ারা, যে যতটুকু শিখছে, জানছে, বুঝছে, সে সেভাবে কাজ করবেন। আপ ট্রেন্ডের শেয়ার কখনো কিনবেন না, বা হাই রেঞ্জের শেয়ার কখনো কিনবেন না, সবসময় সতর্ক করি। মার্জিন কিনবেন, মার্জিন ইউজ করবেন না, আর নেটিং করবেন না, এই জায়গা থেকে বিরত থাকুন। নেটিং করছেন তো ফিটিং হয়ে গেছেন। তমিজউদ্দিন এখান থেকে ইউটার্ন আসবে কেন? এখানে একটা ভলিউম এখানে ক্রিয়েট করছিল, এটা কত তারিখে? 30শে অক্টোবর। তার মানে এখানে একটা ইনভলভমেন্ট ছিল, এখন রিটেস্ট করে কমপ্লিট করে আবার ইউটার্ন নিছে। ঠিক আছে, বেত্তমিজ দিল, বেত্তমিজ দিল, মানে না, মানে না। একদিন গান গামো আমি, বাপ্পি ভাইরে বলবো, আমার বাপ্পিরে বলবো যে পিকনিকে ধুমাইয়া গান গাইবা। আচ্ছা, ধুম্মা চালে, এই ধুম্মা চালে করবো। আর ইউ রানার অটো, আয় 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 আয়, কিরে ভাই রানার দে, রানার রানার স্লো হয়ে গেছে দে, এই যে আসছে রানার অটোটা ভাই। ওফ, রানার, এই মিজান ভাই, অস্থিরতার কিছু নাই। আপনারটা ঘুম আসবে কখন জানেন? ওই যে 12 টাকা 90 টাকা 90 পয়সা টাচ করে যখন ইউটার্ন আসবে আইভিপির মতন, তখন আপনার এই হয়তো বা আপনার কিছুটা স্টপ লস নিতে হবে, বাট যেখানে স্টপ লস নিতে হবে সেখানে আপনাকে দেখায় দেব। বাট এই মুহূর্তে আহ, গাজী ভাই ইউনিক হোটেলের কথা মনে আছে যে 52-53 টাকা, 42-43 টাকাতে সম্ভবত ওই রেঞ্জে হিউজ সাপ্লাই। আরে ভাই ক্যাপিটেকের কথা কইেন না, আমার ওই রংপুরের সিরাজ ভাইয়ের জন্য খুব খারাপ লাগে। লোকটারে আমি এত সুন্দর বুঝাই দিছি কিন্তু পারলো না উনি টিকতে। রানার অটোটারে ভাই, এটা নিয়ে কয়েকদিন আগে আলোচনা করছি না, ওই লেভেলে সাইডওয়েজে থাকবে। আর এটা তো অ্যাকচুয়ালি অনেক নিচে থেকে, কত লোয়েস্ট প্রাইস কত, 19 টাকা থেকে 20 টাকা থেকে 40 টাকা, ভাই ডাবল প্যাটার্নের শেয়ার এগুলা। রানার অটো তেমন একটা প্লে রোল করবে না, এটা স্পষ্টই ধারণা। ডাবল ডাবল প্যাটার্নের শেয়ার হয়েছে, এখন আপনার অন্যদিকে যাবে। এই রানারোটা কিন্তু এখানে ফিডিং হচ্ছে, ফিডিং হচ্ছে, ফিডিং খাওয়াচ্ছে। এগুলো বেশি একটা ইয়ে করতে পারবে না। তো আরো কয়দিন পর্যন্ত একটু ইয়ে থাকতে হবে। ক্যাপিটেকের কথাটা বলি, এই গল্পটা না বললে তো হবে না। আমি খুব স্পষ্টভাবে ওনাকে আগের দিনও, ওই ভাই আমার এই হাউসেও আসছিল রংপুর থেকে, আমার সাথে দেখাও করছে। কিন্তু ভাই মানে এত সুন্দর বুঝার পরেও যদি উনি মানে এক্সিট এই এই দিনটায়, কয় তারিখে? 22শে অক্টোবর, 23শে অক্টোবর। ওনাকে আমি 22শে অক্টোবরে বলছিলাম যে ভাই একদম গ্রাফ মাইপা দিছি যে 9 টাকা 20 পয়সা, একটা বছর পরে এই জায়গা আসছে, একটা বছর বৈশা ছিল, তাও ওনার কিনা সম্ভবত 13 টাকার উপরে। তো বলছিলাম যে ভাই আপনি যদি স্টপ লস দিতে চান তাহলে আপনি আগামীকাল সকালে ঠিক 10টার সময় এইভাবে সিস্টেমে বসায় দিবেন, সেল চলে যাবে। কিন্তু হিট করছে 13 টাকা 90 পয়সা, এবং 13 টাকা 90 পয়সায় 5 থেকে 6 সেকেন্ড এটাতে ট্রেড করছে, 35 লাখ শেয়ার মানে খাওয়াই দিছে। তো উনি যখন দেখছে যে নেমে যায়, ইচ্ছা ওনার তো উচিত ছিল যে 10-20 পয়সা বামে মাইরা দেওয়ার, কিন্তু সেটাও করতে পারেনি। তাহলে এত শিখানোর পরও যদি না পারেন তাহলে তো मैं क्या करेगा, क्या कर सकता हूँ आपके लिए, आप लोगों के लिए बता दो। आप लोगों को दिखा दे रहा हूँ, बता दे रहा हूँ, ऐसा ऐसा करो। अगर नहीं कर सकते तो क्या कर सकते हैं बताइए। তো এই জায়গাতে আমি বলে দিছি, দেখাই দিছি, শিখাই দিছি কেমনে সেল করতে হবে, তাও পার। আর আমি গিয়া কি কম্পিউটারে টিপ্পা বেচা দেবো? এই যে মিজান ভাই কানতেছে না এখন, কলিজার রক্তক্ষরণ হইতেছে না? ফ্যাকডিল প্রেম, মানে দুই দুই নৌকা পাড়া দিলে যা হয় আর কি। আমার ওই যে হাকিম ভাই, হাকিম ভাইয়ের লাগেও কষ্ট লাগে এই জায়গায়। একদম যেই দিন বলছিলাম, ওই হাউজের ট্রেডারে কয় আরে মেয়ে কি বেচেন, এটা আরো উপরে যাইবো। কতটা ফাজিলের ট্রেডার! আর উনিও কেন ওই প্রেমে পড়ছেন? উনি তো উচিত ছিল বেটা যাইবো না, না যাইবো, বেচতে কইছি ব্যাচ বেটা, তুই কানের নিচে দিব যদি আমার কথা না শুনোস, প্রেমে পড়বো কিসের? এই সেম জিনিসটা এখন হয়েছে। এখন 12 টাকা 90 পয়সা
আইসা তারপরে ইউটার্ন আসলে ভালো হবে। আচ্ছা এই যে ওরিয়ন ইনফিউশনটা বলি, এক ভাইরে তো বলছি, উনি বলছে যে ভাই আপনি যা বলবেন তাই বলছি, শুনছে, লাভবান হয়েছে। হাউস থেকে কিনেছে সর্বোচ্চ রেটে, কত বড় ডাকাইতের ডাকাইত, সর্বোচ্চ রেটে 585 টাকা করে ওই ভাইটারে কিনছে। তো বলছি আপনি চোখ বন্ধ করে বামে মারেন, 545-এ বাইরা উনি উনি যান বাঁচছে। আরেক ভাইরে কিনাইছে হাউসে, আরেক ভাইরে কিনাইছে হাউসে, কত করে জানেন? এই আমার হাকিম ভাইরে কিনাইছে 565 টাকা করে কিনেছে, 565, কয়টা 700 যাবো 800 যাবো। আরে বেকল, কি কমু আর, স্টুপিড। আমি দেখায় দিছি 500 টাকার উপরে গেছে, আরে তখন আমি এটা সতর্ক করছি। কাজী দীপু ভাই এটা বলছি, ফ্যাক্টরিটা 12 টাকা 90 পয়সা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করে উঠলে ভালো। এই যে দেখেন এইটার গ্যাপ ছিল, গ্যাপটা ফিল আপ করছে না, এই 500 কত 316 টাকা মারছে নি, এই গ্যাপ ফিল আপ করছে নি, এই যে ওরিয়ন ইনফিউশনটা করছে, এই করার পরে গিয়ে উঠছে। এখন এটার কিন্তু নিচে আরো গ্যাপ আছে, যদি কেউ জেনে থাকেন এটা যে বছর গেম করছে, একটা সময় এই শেয়ারটা আমার কাছে 80-85 60-65 টাকা করে আমি কিনছিলাম পরবর্তীতে এই মানে 75 আমি তো ভাই মানে অল্প, মানে আমার পেট ছোট, সংসার ছোট, আমি অল্প অল্প লাভ করে, মানে অল্প রুজি, অল্প পুঁজি অল্প রুজি, বেশ খুশি। এই যে দেখেন এটা কোথায় আসবে বলি, এই ওরিয়ন ইনফিউশন কোথায় আসবে বলি। এখন ভাই করে তো বুঝে পারি না, হাউজে সেল করতে গেছে তাও দেয় নাই। আচ্ছা ভাই আন্নার লগে নোয়াখাইলা ভাষায় কথা কইতাম, তবু হিন্দি কইতাম না উর্দু কইতাম, কোনটা কইতাম কন, হেডা কন না, ফার্স্ট ওই যে পুস্ত ভাষা কইতাম। আচ্ছা এই ওরিয়ন ইনফিউশন টুডে অর টুমরো, এই ওরিয়ন ইনফিউশনটা নোট করে রাখেন, 264 টাকা আসতে বাধ্য সে। আর নিচে কোনো গ্যাপ ট্যাপ আছে নাকি দেখি, 175-এ গ্যাপ আছে নাকি দেখি, এটার মাথাটা দেখলে বুঝবো। 173 হাই, ভাই আরো নিচে আসবে, খুঁজা খুঁজা বাইর করি ভাই। এ ওরিয়ন ইনফিউশন 173 টাকা আসতে 163, কত ক্যান্ডেলটা হাই, 173 টাকা 90 পয়সা আসবে, 173 টাকা অনলি। আরো নিচে যদি খুঁজি হয়তো পাইতে পারি গ্যাপ। একটা সময় এই 1000 টাকা যে সময় নিয়েছিল, গেম করছিল, আমার হাতে শেয়ার ছিল, কিন্তু আমি তো ভাই ওভার গ্রিডি না তো। আরো নিচে আসবে রে ভাই, আমি এই মুভিং অ্যাভারেজটা সরাইলে বুঝতে পারবো। আসবে 104 টাকা আসবে, ক্লিয়ার। ওরিয়ন ইনফিউশন টুডে অর টুমোরো 104 টাকা আসবে, এবার উপরে উঠে আসবে বা যেখানে উঠে আসুক, এটা 104 টাকা আসবো। এ ওরিয়ন ইনফিউশন বাইর করবো, আরো আরো তলা বাইর করবো, 104 টাকায় ওরিয়ন ইনফিউশন আসবে, মাথায় রাখেন কথাটা, ঠিক আছে। যেহেতু মুভির অ্যাভারেজের দরকার নেই, এটা দেব না। রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়, মানে রিস্ক নিলে ভালোবাসা আছে, প্রফিট আছে, লাভ আছে, রিস্ক নিতে পারলে। আর আন্দাজে রিস্ক দিলে তো আবার মার্ডার, মানে ময়রা ভক্ত হইবেন। তাহলে ওরিয়ন ইনফিউশন যে আমি কেন মানে এইসব জিনিস থেকে সতর্কতা করে আসছি, দেখছেন, প্রমাণ পাইছেন। তাহলে এগুলা যে টুডে টুমোরো এগুলা নামতে বাধ্য, আজ হোক কাল হোক নামবে। 52 উইকেট লো, এই দেখেন এই যে 200, এই যে মনির ভাই যেটা বাইর করছে 52 উইকেট লো 265 টাকা, 265 টাকা তো 52 উইকেট লো। পরবর্তীতে এটা আবার যখন মার্কেট কারেকশনে যাবে, এটা তখন ওই 104 টাকার দিকে আসবে, এটা শিওর থাকেন। এখন সেটা কত দিনে আসবে বা কত ইয়েতে আসে, আরো নিচেও হিসাব আছে। 75-এ রাইট, আরিফ হোসেন তসরিফ এরা তো মানে মানে শিখে এটা 75 টাকা লেভেলে আসতে পারে, রাইট, ওইখানে হয়তো গ্যাপ আছে। আচ্ছা আইপিডিসি নিয়ে অনেকে বলতেছেন, আইপিডিসি গ্যাপ রাখা মানে বিপদ, কোনো শেয়ার গ্যাপ রাখা উঠলে বিপদ।
আপনি জানেন ইসলামী ফাইন্যান্সটা গতকালকে আজকে আজকে গ্যাপ রেখা উঠছে। তো সে এখন এই টানে হয়তো উপরে যাবে, কিন্তু সে আবার নিচে আসবে ইসলামী ফাইন্যান্স এই টাইমে। এই টাইমে আপনি যেখানে নামছে ওইখান থেকে একটা 50% হিসাব করেন, দেখেন কত কত যায়, ওইখানে গেলে একটা সাপ্লাই আসবে। ঠিক আছে, ইসলামী ফাইন্যান্স যারা যিনি বলছিলেন ইসলামী ফাইন্যান্সের ব্যাপারে, অল্প কয়টা শেয়ার পাইছি, মানে খুব কষ্ট হয়েছে, ড্রাই হয়ে রয়েছে, তো এই কারণে বেশি একটা পাই নাই গতকালকে, মানে 5,000 শেয়ার দিয়ে এরপরে উঠে গেছে। তা আমি তো ভাই লাফায়া কিনার মানুষ না, দিলে দিবা না দিলে নাই, হয় সদাই নয় বিদায়। আচ্ছা এখন কারণ হয়েছে সদাই বিদায় এই কারণে বলছি যে মার্কেটে 400 আইটেম আছে, ঘাটাঘাটি করলে 2-4টা পাওয়া যায়। তা এত মানে হাই হাই রে দিল না রে, হাই হাই রে চলে গেল রে, উপরে তাড়াতাড়ি টাইনা কিনলে, লাফায়া কিনলে, হলটেনে কিনলে, দরকার নাই তো ভাই, একটা দেয় না আরেকটা দিবে, সমস্যা নাই তো। আইপিডিসিটা ক্যান্ডেল ভালো, সবই ভালো, সবই স্ট্রং, সবই ভালো আছে, এটা ইনশাল্লাহ উপরের দিকে যাবে। ভাই আজকেও তো অনেক টাইম হয়ে গেছে, 1.25 ঘন্টা হয়ে গেছে, বিদায় দেবে একবার বিদায় দে মা, ঘুরে আসি। ভাই ভাই গান গাইতে পারলাম না, গলা ভালো না, পরে আপনারা বকাবকি করবেন। আইপিডিসি উঠে যাবে ভাই, সমস্যা নাই, এটা আজকে কততে ক্লোজ দিছে, 19 টাকা, চমৎকার, মানে হিস্ট্রি করতেছে এখানে, 20 টাকার উপরে নিয়ে যাবে। আচ্ছা রবির ব্যাপারে বলছেন, যে রবিটাও দেখা যায় লাস্ট মোমেন্টে, ভালো এখনো পর্যন্ত, বাট ও বেড়াটা ভাঙা ফেলাইছে মায়ের চোটে, বেড়া বাইরে। একটা কথা বলি, মার্কেটে কোনটা, আইপিডিসি, আইপিডিসি গ্যাপ আছে নিচে, গ্যাপ থাকলেও ভাই গ্যাপ এখন এখন আসার সম্ভাবনা কম। কেন কম বলছি, তার সিজন তো এখন, এইগুলা সিজনে ওই গ্যাপ ফিল আপ পরে আসবে, হয়তো বা উপরে গিয়েও পরে আসবে। ওরিয়ন ইনফিউশন নিয়ে কারা গেম করছিল, 1,000 টাকা উঠাইছিল, এটা আমি জানি, আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ থেকেই এটা ওই সময় ওরা গেম করছিল, ওই গুলশান ব্রাঞ্চ থেকে করছিল, আরো কয়েকটা গ্রুপ জড়িত ছিল। দেখছি আমি আমার আমার এখানের অনেকগুলো পোর্টফোলিও তো, মানে আমি দেখছি যে তারা কিনে। এই যে আপনার সিপাল আছে না, সিপাল নিয়ে যে কি কাহিনী করছে জানেন, আমি তো অবাক হয়ে গেছি যে ওরা করেটা কি। এটা সিপাল নিয়ে বলছিলাম আমি, যে আমার হাউজে 53 টাকা করে, মানে 4 লাখ 4 লাখ শেয়ার কিনছে, 60 টাকা করে 3 লাখ কিনছে, তার মানে একজন আরেকজনের মানে কইছে যে তোরা এটা টান, আমি তো করে এটারে উঠাবো, 100 টাকা নিবো, 200 টাকা নিবো, এরকম গল্প করছে, কইরা খাওয়াইছে। তা আমি বিষয়টা নিয়ে অনেক গবেষণা করে দেখলাম যে ঘটনাটা কি। 53 করে কিনানোর পরে 3 লাখ শেয়ার কিনছে, 53 টাকার ঘরে, 52-53 টাকার ঘরে, যখন এই যে এখান থেকে উঠে আসছিল, পরে 60 টাকায় গেছে। এইখান থেকে যখন উঠে আসছে, এই 53 এই জায়গাতে 3 লাখ শেয়ার আমার হাউসে একজনে ওভার ফোনে কিনছে, আবার এই 60 টাকার ঘরে আরো 3 লাখ ওভার ফোনে কিনছে। কিন্তু ওর পরে গিয়ে আরেকবারও হিট করছে, কিন্তু রাখছে কিনা জানি না, বা ওরা ওরা তো ভাই কোন গেমলারদের সাথে, যারা গেমলারদের নিউজে কিনে, এরা যে কি করে, এরা যে কিভাবে কিভাবে কি করে আপনার কল্পনাও করতে পারবেন না। একটারে কয় তুই কিন, আমি এদিক দিয়ে কিনতেছি, তো ওই দিকে একটারে কয় কিনতে, আর এই দিক দিয়ে আরেকটা বেচে, এই হচ্ছে ফাইজলামি। ভাই এখানে অনেক ডিপলি অনেক বিষয় কি আছে, অনেক ইয়া আছে, এরা কাজ করে ওইভাবেই, বুঝছেন। চার্জার খুলে রাখছো, স্পার্ক বসাইতে না জানলে তো স্পার্ক করবো। এ মোটা বম্বল এটার। তো এখন এবার তো আরো সুন্দর হয়েছে, ফুল স্ক্রিন। তো এখন এই জায়গাগুলোতে গেমলারদের, মানে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এগুলা তো আলাদা, এগুলো তো মানে পুচকি পাচকা জিনিস, এগুলা হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ,
মানে মার্কেট ভালো হইলে ওরা ওই নিজেরাও কিছু কিনে কয়েকটা গ্রুপ মিলে কিনা 2 4 5 লাখ 10 লাখ কিনা কয় ভাই এটা বাড়বে সবাই কিনেন এই এখনই কিনেন এরপরে ধরা খাওয়ায়। আর বড় বড় যারা পার্টি ওরা কিন্তু অন্য জিনিস কিছু ইয়ে করে বুঝছেন। তো উপরে যাইতে পারে রানারটা উপরে যাবে কিন্তু যাবে কি যাবে না এটার একটা বিষয় আছে যে ওইটা ডাবল প্যাটার্নের শেয়ার আমি কখনো আসলে প্রেফার করি না। বটম সাইড ধরে ধরবেন ওইখান থেকে আবার ইউটার্ন আসবে, বটম সাইড থেকে ধরলে ইউটার্ন আসবে। তো যাই হোক অনেক ভাল লাগছে, মজা লাগছে আজকে রিল্যাক্স ভাবে আপনাদের সবার সাথে কথা বলছি এবং অনেক কিছু গ্যাপের বিষয় অনেক কিছু শিখছি, অনেক কিছু বেশ চমৎকার আলোচনা হয়েছে এবং আমরা এনজয় করেছি। এখন কোথায় কোন শেয়ার আসবে এগুলা এখন বিষয় হচ্ছে যে এর ভিতরে যদি শর্ট টাইমের ভিতরে আপনি কোনো কিছু পান ওই গ্যাপ ট্যাপে দেখা দরকার নেই 3 দিনে, যদি আপনি এক্সপার্ট হন। বাট এক্সপার্ট না হইলে করেন না। এই যে আনোয়ার গ্যালভানাইজিং এক্সপার্টরাও ধরা খাইছে। আনোয়ার বারবার সতর্ক করার পরে আমারে কয় ভাই আপনার জন্য কিনতে পারি নাই। আরে ভাই কি ধরনের কথা বলেন, আমি কি আপনারা কিনতে মানা করছি না বেচতে মানা করছি না নিষেধ করছি? বলছি ভাই এগুলা আমাদের জন্য না, এগুলা ওই যে একটা দুধের অ্যাডভার্টাইজ দিত না, এগুলা বড়দের ছোটদের ওই যে বাবুদের খাবার এরকম একটা অ্যাড দিত না, তো এগুলো হচ্ছে মামুদের খাবার, এগুলো আমাদের খাবার নাকি? এখানে এইটার কথা যখন এখান থেকে বলছে ভাই আপনার জন্য কিনতে পারেন, যারা কিনছে ধরেন 4 দিন আগে কিনাও লাভ নিতে পারে না, আমি দেখা দিছি ওই লোকের যে ভাই আজকে না বেচতে কিন্তু 5টা খাইবেন, ঠিকই খাইছে। এই 113 টাকার করে আলোচনা আনছিলাম না আলমগীর ভাই বা এই যে ইয়া আছেন যারা মীর আক্তার। মীর আক্তার একটা সাপোর্ট পাইছে এখান থেকে ইউটার্ন আসছে ভালো। হিস্টোগ্রামের বার হালকা হয়েছে, এখানে মীর আক্তার এন্ট্রি দেওয়া যায় বাট নিজের দায়িত্বে। আমার আবার কেউ কই না আপনার কথাই কিনছি, আমি কারোর কিনতে বেচতে কই না, সবসময় বলি শিখেন। মীর আক্তারের উপরে একটা গ্যাপও আছে, গ্যাপ রেখে আসছে, উঠবে এটা। মীর আক্তারটা এখান থেকে মিনিমাম 27 টাকা পাওয়া যাবে, 27, 50, 60, 80, 90 এই লেভেলটাতে একটা প্রফিট দিয়ে যাবে, কারণ এখানে সাপ্লাই জোনটা আছে। ঠিক আছে। তো আরেকটা ডিএসএসএল এর কথা বলতেছে বারবার, এখন শীতকাল আসছে সোয়েটারের প্রয়োজন আছে বুঝছেন, শীতকাল আসতেছে যেমন শীতকাল আসতেছে আইসক্রিম বিপজ্জনক বলছি না, আর শীতকাল আসতেছে এখন সোয়েটারের প্রয়োজন আসছে। এই যে দেখেন ক্যান্ডেলটা ভালো, যদিও উপরে শ্যাডো আসে বাট নো প্রবলেম, উঠে যাবে এটা। 8 9 টাকা উঠে যাবে, ওইখানেও পার হবে। আপনি আপনার আইবিপিটা উপরে 13 14 টাকা যেটা এটা উপরে যাবে, এটাও পার করবে জেমিনিসি। আরে নেটে প্রবলেম করতেছে রে ভাই। এটার ইয়েটা আসতেছে না ভাই, নেটে প্রবলেম করতেছে জেমিনিসিটা। আরেকটু জায়গা থেকে দেখি তো জেমিনিসিটা আরেকটা জায়গা থেকে আসে কিনা দেখি তো। ভাই নেটে প্রবলেম আসছে, এখান থেকে দেখে, কারণ ওইখানে ফুল স্ক্রিনে আসতেছে না কেন জানি না। দেখি এখানে এবার আসে কিনা। এবার আসছে, জেমিনিসিটাও পজিটিভ সাইন দেখাচ্ছে, সিগন্যাল দিচ্ছে। ভাই ছুটি দেন আমারে, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1.5 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, আজকে অনেক বড় লাইভ হয়েছে। তো এখানে জেমিনিসির সাপ্লাইটা বলি,
একটা জায়গা আছে 52 টাকা, 152 টাকার দিকে সাপ্লাই আছে, ঠিক আছে, এখন আছে 136 টাকা। এই ফার্স্ট এই জায়গায় একটা সাপ্লাই যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও অ্যাট দ্য সেম টাইম দেখা হবে আগামীকালকে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। আর আগামীকালকে একটা কথা বলে শেষ করে যাই, ট্রেডিং এর জন্য আগামীকালকে কিন্তু থার্ড ডে ম্যাচিউর শেয়ার, ঠিক আছে, আগামীকালকে থার্ড ডে মানে বাজার ঘোরার থার্ড ডে, আগামীকালকে একটা প্রফিট টেকিং হবে, সকালবেলা একটা প্রফিট টেকিং এর ঝড় ঝড় যাবে। আগামীকালকে থার্ড ডে মানে ম্যাচিউর ডেট মনে থাকবে সবার, সবার মনে থাকবে আগামীকালকে থার্ড ডে ম্যাচিউর ডেট। এই ম্যাচিউর ডেটে একটা প্রফিট টেকিং হবে। এরপরে যদি এটা অ্যাফোর্ড করতে পারে, এটা যদি ধরে রাখতে পারে, তাহলে উপরের দিকে মার্কেট উঠে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।